হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি, কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, কথা শুনতে পারছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ওকে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা একটা সহজ টপিক নিয়ে ক্লাস করব। খুব ইজি টপিক। এটা হচ্ছে ভিডিও এডিটিং এর উপর একটা ক্লাস। আমরা কিভাবে খুব সহজে আমাদের ভিডিওগুলোকে সুন্দর করতে পারি, এই রিলেটেড একটা ক্লাস। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এমন ভাবে কাজটা দেখব, প্রজেক্টের মতো করে কাজটা দেখব। প্রজেক্টের মতো করে প্রজেক্টের মতো করে দেখলে সুবিধা হবে কি, আমাদের একসাথে একটা প্রজেক্ট করতে গেলে কি কি কাজ করতে হবে সেটাও বুঝে ফেলবো। এবং চেষ্টা করব যদি ফেসবুকে আমরা কেউ কপি কন্টেন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিভাবে কাজটা করব সেই জিনিসটাও যেন বুঝতে পারি। আর ইউটিউবে এটা একটু টাফ, ঠিক আছে, ইউটিউবে না করাই ভালো। ফেসবুকে তুলনামূলকভাবে ঝামেলা কম হয়, ফেসবুকে প্রচুর হয়। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই। ভিডিও এডিটিং করার জন্য, যদি আপনি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটর হতে চান, সেই ক্ষেত্রে কোন টুলসটা আপনার জন্য সবচেয়ে ভালো? কে বলবেন? আপনার ভিতর দিয়ে কেউ একজন ভাইয়া বলবেন। আপনার কথা আসছে না। সবাই একটু বলেন, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা তো ভাইয়া শোনা একটু- যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। জি। ক্লিয়ারলি শোনা হ্যাঁ, যাচ্ছে। আর একটু লাউড হবে মনে হয়। আপনি কি অসুস্থ? না না না, আপু অসুস্থ না, হয়তো বা আপনার ওখানে আসতে শোনা যেতে পারে, বাট আশা করি ঠিক আছে। সবাই বলবেন ঠিক আছে নাকি? ঠিক জি আছে। জি। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনাদের কাছে একটা কোশ্চেন করেছিলাম যে ভিডিও এডিটর হিসাবে যদি আপনি কাজ করতে চান, কোন টুলসটা আপনার জন্য পারফেক্ট, এটা কেউ বলতে পারবেন? তার ফোনের জন্য তো ক্যাপকাট আর কাইন মাস্টার আছে। আচ্ছা, না, প্রফেশনাল ভাবে কাজ করলে তো আর ফোন দিয়ে কাজ করা যাবে না, তখন করতে হবে পিসি দিয়ে কাজ। এর জন্য আমরা যে টুলসটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এবং আপনারা যদি কেউ এই স্কিলটাও ভালো করে পায়েন, যে আপনি এই টুলসটা ভালো করে পায়েন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তাহলে কেউ বসে থাকবেন না। সবার, মোটামুটি সবাই ভালো কিছু করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই টুলসটা যদি কাজটা পারেন। ইজ ইট পেইড? এইটা পেইডে চাইতেও সবচেয়ে ঝামেলা হচ্ছে এইটা, ধরেন একটু সময় দিতে হয়, পাশাপাশি হচ্ছে পিসির কনফিগারেশনটা ভালো থাকার প্রয়োজন পড়ে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনি কাজ করতে পারবেন না। আর আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে অনেকটা ওই যে যারা গ্রাফিক ডিজাইন শিখেছেন, তারা কি টুলস দিয়ে গ্রাফিক ডিজাইন শিখেন, তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনের কাজটা শেখেন। আচ্ছা, আর যারা প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইন শেখেন না, তারা কোনটা দিয়ে গ্রাফিক্সের কাজ করেন? ক্যানভা দিয়ে। তাহলে দেখেন, ক্যানভাতে আপনি খুব সহজেই আপনি আপনার কাজগুলো করে ফেলতে পারছেন। বাট যখন আপনি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর শিখতে যাচ্ছেন, আপনার মোটামুটি 3 মাস সময় লেগে যাচ্ছে। তা এইটা হচ্ছে বিষয়। তাহলে আপনার হচ্ছে একটু, নাই। আইসি। আচ্ছা, আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে খুব লাইট একটা সফটওয়্যার। তাই এটার জন্য আপনাদের যে পিসির কনফিগারেশন খুব ভালো হতে হবে এই রকমের না, কিন্তু আপনি কাজ অনেক ভালোভাবে করতে পারবেন। তাই আপনি চাইলে যে টুলসগুলো ইউজ করতে পারেন, তার মধ্যে আপনি যেটা করেন কোনো সমস্যা নেই। ফিল্মোরা আছে, ফিল্মোরা, ক্যামেশিয়া, ক্যামেশিয়া এবং আরেকটা টুলস হচ্ছে ক্যাপকাট। ঠিক আছে, আমরা এইগুলা দিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারি। তা আমরা যেটা দিয়ে দেখবো সেটা হচ্ছে ক্যাপকাট দিয়ে। একটা প্রবলেম হচ্ছে, আমি মনে করেছিলাম যে আপনাদের সবাইকে আনমিউট রাখি, বাট দেখা যাচ্ছে আপনারা এটা মেনটেন করতে পারছেন। আমি একটু সবাইকে মিউট করে দিই, যখন আমার প্রয়োজন হবে আপনাদের আনমিউটের অপশন দিয়ে দিব।
আবার বলবেন এই তিনটা অপশন? ফিল্মোরা, ক্যাপকাট আর একটা ফিল্মোরা, ক্যাপকাট আর ক্যামেশিয়া। ক্যামেশিয়া। আচ্ছা। আবার যদি মনে করেন আপনি দুইটা ইউজ করবেন তাও করতে পারেন, কারণ দেখা যাবে ক্যাপকাটে আপনি এক ধরনের ইফেক্ট পাচ্ছেন যেটা হচ্ছে আপনি ফিল্মোয়াতে পাচ্ছেন না, আবার ফিল্মোয়াতে যেটা পাচ্ছেন সেটা আবার ক্যাপকাটে পাচ্ছেন না, চাইলে আপনি দুইটা ইউজ করতে পারেন। কিন্তু ওই যে তখন পিসির উপরে প্রেশারটা বেশি পড়বে। আচ্ছা, তাহলে আমরা কোনটা দিয়ে কাজ করব? আমরা ক্যাপকাটটা দিয়ে কাজ করব। ক্যাপকাট একটা অনলাইন ভার্সন আছে, একটা মোবাইল ভার্সন আছে অ্যাপ, এবং আরেকটা পিসি ভার্সন। তাহলে আপনি যদি এটা দিয়ে কাজ করবেন, আপনি অবশ্যই মোবাইল যে ভার্সন আছে অ্যাপ, এটা দিয়ে কাজ করবেন না। এখন যে বাধ্য, যে আমার এখন পিসি নেই, সেই ক্ষেত্রে আপনি ইউজ করেন। বাট যদি আপনার কম্পিউটার থাকে সেই ক্ষেত্রে আপনি মোবাইলে কাজ করবেন না। কারণ কি, একই কাজ আপনার পিসি দিয়ে করতে আমার যদি 10 মিনিট লাগে, আমার সেটা ফোন দিয়ে করতে দেখা যাবে আধা ঘন্টা বা 40 মিনিট লেগে যাচ্ছে। যখন আপনার এই কাজটা করতে বেশি টাইম লাগবে, তখন এই কাজটা করার প্রতি আপনি আগ্রহ পাবেন না। আর অনলাইনের যে ভার্সনটা আছে সেটা হচ্ছে আপনি সবকিছু রেডি করে আনছেন, টেমপ্লেট বিভিন্ন আছে, টেমপ্লেট উপরে আপনি সেট করে দিয়েছেন। তাহলে অনলাইনটা কেমন একটু যদি আমরা দেখি। অনলাইন এডিটর, এখানে আসলাম, চাই অনলাইন, এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার জাস্ট একটু লগ ইন করে নিতে হবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আপনার যেই টেমপ্লেটটা পছন্দ আপনি সেই টেমপ্লেটের উপরেই কাজ করতে পারেন যেটা আপনার পছন্দ। অথবা আমি যদি এখানে আসি, টেমপ্লেট, আপনার যেই টেমপ্লেটটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। ধরেন আমরা যদি এই টেমপ্লেটটা নিই, টেমপ্লেটটা নিলাম। এখন যেটা করবো, এখান থেকে ছবিগুলো চেঞ্জ করে দিব। এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম। আচ্ছা, এই যে মোটামুটি হচ্ছে এই কয়টি টেমপ্লেট দেওয়া দরকার ছিল, তাহলে আমি এটা দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি ভিডিওটা, আচ্ছা এখানে ওরা স্টিল ভিডিও ইউজ করছে, সরি ভিডিও ইউজ করছে, আমরা তো কোনো ভিডিও ইউজ করলাম না, জাস্ট স্টিল ছবি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, যদি ভিডিও দিতে চাইতাম তাহলে সেটাও দিতে পারতাম। ধরেন আমরা যদি এখানে একটা দিয়ে দিই, এই যে এখন যদি প্লে করি, এখন এই দুইটাও যদি আমি চেঞ্জ করে করে দিই, ধরেন এখানেও যদি আমি ভিডিও দিতাম তাহলে এইখানেও এইভাবে কাজ করতো। এখন আপনার কাজ শেষ, এখন ফাইনালি এক্সপোর্ট করবেন কিভাবে? এই যে এখান থেকে আপনার এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্ট, এরপর হচ্ছে এখান থেকে এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড MP4 ফরম্যাটে। এবং যদি রিলেশন আরো বাড়াতে চান এখান থেকে বাড়াতে পারবেন। এরপর এই যে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনার ভিডিওটা মেক করে আনছেন, মেক করার পর আপনি চাইলে এখান থেকে খুব সহজে এটা বিভিন্ন টেমপ্লেটের উপরে বসিয়ে আপনি ভিডিওটা আরো সুন্দর করে ফেলতে পারছেন। তো এইটা আপনার হচ্ছে অনলাইন ভার্সন, বাট আমরা এটা দিয়ে কাজ দেখবো না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার যেটা পিসি ভার্সন, সেটা দিয়ে আমরা কাজগুলো দেখার চেষ্টা করব। এর জন্য আপনার ক্যানভার যেই অফিসিয়াল সাইট থেকে আপনি চাইলে ওদের যেই
অফিসিয়াল সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনার অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, বিভিন্ন জায়গায় আছে, বাট যেহেতু অফিসিয়াল থেকে আমি পাচ্ছি সেক্ষেত্রে আমার এটা অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি এখানে 2.7 যেই এমবির একটা ফাইল সেটা নামবে, তারপর সেটা আবার যখন দিবেন তখন এটা প্রসেস হয়ে পুরোটা আপনার ইনস্টল হবে। আচ্ছা, এখানে 98.1% হয়ে গেছে। একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এটা হতে থাকুক, আমরা ডাউনলোডটা করব কিভাবে সেটা একটু দেখি। এই যে এখান থেকে ক্যানভা, সরি ক্যাপকাট পিসি ভার্সন লিখে সার্চ করব। এই যে ওদের সাইট, আপনি ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে আপনার উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড ফ্রি, এখানে ডাউনলোড দিবেন, 2.7 এমবির একটা ফাইল নেমে যাবে, এই যে ইএক্সি ফাইল, এটাই কি ইনস্টল দিলে আপনার পুরাটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে আমাদের ভিডিও। যদি আমরা ভিডিওটা প্লে করি, তো এই যে এইভাবে আপনি চাইলে খুব সহজে কাজগুলো করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে চলে আসি। এখান থেকে এখন আমরা যেটা করব, ডাউনলোড দেওয়ার পর তো ইনস্টল করব। ইনস্টল করলে আমাদের এইভাবে চলে আসবে, নর্মাল যে কোনো একটা সফটওয়্যার যেভাবে আসে সেভাবে সফটওয়্যারটা চলে আসবে। তাহলে প্রথমে আমরা এটা একটু অন করে নিই, ওপেন করি একটু। ওপেন করলাম, আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসলো। এখন আমরা কাজ যখন করব, কাজ করার জন্য আমরা যেভাবে কাজটা করব একদম নতুন ভাবেই দেখেন আসছে। এই যে নেক্সট করে দিলাম। আচ্ছা, এখানে যেই আপনি প্রিভিয়াস কাজগুলো করেছেন সেগুলো এখানে থাকবে। এখন আমরা কাজ করার জন্য এই যে যে কোনো কাজ করার জন্য ক্রিয়েট প্রজেক্টে আসব। ক্রিয়েট প্রজেক্ট, এখানে আসব। আসার পর এখন আপনি যেটা করবেন যে এখানে ভিডিও নিয়ে আসবেন, আপনার যে ভিডিওটা আছে সেটা এখানে নিয়ে আসবেন। তাহলে সেই ভিডিওটা আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। আবার যদি কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করে নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে আমি যদি নিয়ে আসতে চাই, ধরেন আমি এখানে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আসবো। আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউব যাওয়ার পর এখানে আপনার একটা সমস্যা হয়, এই কারণেই ঢুকলাম যেন সমস্যাগুলো একটু দেখায় দিই। যেমন এখানে যদি একটা আমার ভিডিও দেখার সময় আপনাদের অ্যাড চলে আসে বারবার, ভিডিও দিয়ে দিলাম। ধরেন এই ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন, বা যে কোনো একটা ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন, দেখি ওটার সাইজটা একবারে খুব বেশি ছোট ছিল। আচ্ছা, নিয়ে নেই, এইটাই নিয়ে নেই, প্রথমে যেটা আসছে। তাহলে এইটাই আসবেন, ভিডিওতে আসবেন। আসার পর দেখেন এইভাবে যখন আপনি দেখবেন আপনার ভিডিওতে কোনো অ্যাড আসবে না। কি করলাম একটু খেয়াল করেন, এই ধরনের ইন্টারফেস ছিল আমার সামনে। আমি কি করলাম, এই যে ইউ এর পর এই যে টি যেটা আছে, এই যে টি, এখানে একটা হাইপেন দিলাম, তারপর এন্টার দিলাম। এখন যদি আপনি ধরেন আমার ক্লাসের ভিডিওগুলো দেখছেন, ওই বারবার অ্যাড এসে আপনাকে বিরক্ত করবে না, এইটা। আর যদি ভিডিওটা এখন ডাউনলোড করতে চান, কি করতে পারেন, ডাউনলোড করার জন্য এই যে এই যে এখানে আসছেন, এই ইউ এর আগে দুইটা এস দিয়ে দেন। এইটা হচ্ছে ইজি ডাউনলোড, বিভিন্ন ওয়ে আছে। আপনার যদি বিভিন্ন ওয়েতে আপনি ডাউনলোড করতে পারেন, আপনার যেইভাবে
আপনি ডাউনলোডার ইউজ করতে পারেন, যেইভাবে আপনার ভালো লাগে সেটা। সবচেয়ে ইজি ওয়ে যেটা সেটা দেখাইলাম। দুইটা এস দিলাম, এই যে আমার ভিডিও সামনে চলে আসলো। এই যে এখন আমি এই যে ডাউনলোড করে ফেলবো, এই যে ডাউনলোড দিলাম। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। একটু বলবেন বুঝতে পেরেছেন নাকি, সবাই একটু বলবেন। জি, সবাই কি বুঝি নাই। ক্লিয়ার? স্যার ইউটিউবের বায়োর আগে ডাবল এস। হ্যাঁ, ইউ এর ইউটিউবের আগে ডাবল পরে এস। ওই যে আগে ইউটিউবের টি এর পরে হাইফেন দিলেন কোথায়? জিনিসটা তো পুরোপুরি আচ্ছা বুঝি নেই। আচ্ছা, তাহলে অনেকগুলা ভাইয়া বুঝে আবার নেই আসছে। আরেকটু। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আবার দেখাচ্ছি। কারণ দুইটাতে, একটাতে না দুইটাতেই কোশ্চেন আসছে। তাহলে একটু খেয়াল করেন ভালো করে। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে অ্যাডের হাত থেকে বাঁচবেন কিভাবে। অ্যাডের হাত থেকে বাঁচার জন্য এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই যে এই জায়গাটা খেয়াল করেন। তাহলে আমি এটা একটু কপি করে নিই, এটা একটু কপি করে নিলাম যেন আপনার একটু বড় করে দেখতে পারেন। আমি এখানে আসলাম, এই যে এখানে আসার পর এখানে একটু দেখাই দিচ্ছি। এই যে এইখানে, এই যে এইখানে আমরা একটা হাইপেন দিব। এই যে এইখানে একটা, এই যে ইউ কালার করেও বুঝাই দিলাম। এই যে ইউ একটা কালার দিয়ে দিলাম রেড, তারপর একটা হাইপেন দিব। এই যে তারপর হচ্ছে এটা হচ্ছে আবার রেড দিয়ে দিই। এই যে মাঝখানে হচ্ছে এই হাইপেনটা হবে। তাহলে কি, তাহলে আপনার ভিডিওতে কোনো অ্যাড আসবে না। এই যে এখান থেকে আমরা হচ্ছে অ্যাড এখানে একটু দিয়ে দিই, একটা ক্লিক করলাম, হাইপেন দিলাম, তারপর এটা দিলাম, ডান। ওই ভিডিওটা প্লে হওয়ার পর এটা অ্যাডে ছিল আমার, তাই এই ঝামেলাটা করেছে। এই যে দিলাম ভিডিও আনঅ্যাভেল ওয়াচ অন। আচ্ছা, এটা ইউটিউব থেকেই দেখতে বলছে। তাহলে আমরা আরেকটা ভিডিওতে চলে যাই। নর্মালি ধরেন এই ভিডিওতে আসলাম, আসার পর এই যে এখান থেকে আমরা এই যে যখন অ্যাডটা শেষ হোক একটু তারপর দিই। এই যে এখানে ইউ এর পর এই যে টিটার পরে এই যে আমরা একটা হাইপেন দিয়ে দিব, টি। দান একটু ঝামেলা করতেছে ভিডিওতে। আচ্ছা, আর এই যে দেওয়ার পর ওই যে মাঝে মাঝে একটু ঝামেলা করে। এই যে তখন ভিডিওটা দেখবেন, তখন আর অ্যাড আসবে না। মাঝে মাঝে দু একটা ভিডিওতে ঝামেলা করতে পারে এরকমের। আর ডাউনলোড করার সময় আর কোনো কিছুতে ঝামেলা নেই। ডাউনলোড করার সময় এই যে এই ইউআরএলটা যেটা ছিল, এই যে ইউআরএলটা যেটা ছিল সেই ইউআরএলটা সেম ইউআরএলই থাকবে। শুধু এই যে এইটা এখানে থাক, এই যে সামনে দুইটা এসএস হবে, দুইটা এসএস। ঠিক আছে, এই যে ইউটিউবের আগে দুইটা এসএস হবে, তাহলেই হবে আপনার কাজ ডান। আমি দিয়ে দিলাম, সরি ভাইয়া, লেখালেখি করবেন না ভাইয়া। এইটা এর আগের ক্লাসও আপনাকে বলেছিলাম। এবং তাসলিমা আপু, আপনি কিন্তু আজকে সাপোর্ট ক্লাসে সম্ভবত এসেছিলেন। তাহলে একটু দাগাদাগি না করি আপু, যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে সরাসরি বললেন, ঠিক আছে? আপনার জন্য আমি আনমিউট করে দিচ্ছি, বা দাগাদাগি করবেন না, অন্যদের প্রবলেম হয়। এই যে সামনে দুইটা এসএস দিবেন তাহলেই হবে, এসএস। আশা করি এবার সবাই বুঝতে পারছেন। এই যে আমি আর একটু বড় করে দিলাম, এই যে ইউটিউবের আগে শুধু এসএস তাহলেই হবে। দেখি আপু, এখানে যখন আনমিউটের অপশন থাকে তখন সবাই একসাথেই কথা বলতে পারে। আপনাকে, আপনি হ্যান্ড রেজ করেন, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। তাসলিম আপু, হ্যান্ড রেজ করেন।
আচ্ছা, সজীব ভাইয়া, আমি তাসলিমা আপুকে হ্যান্ড রেজ করতে বলছি, তাকে খুঁজেও পাচ্ছি না। দাঁড়ান একটা মিনিট, আবার সেই আগের ক্লাসের মতো শুরু হয়েছে। দাঁড়ান আমি একটু রেকর্ডটা একটু অফ করি, নাহলে আপনাদের পরবর্তীতে ভিডিও দেখতে খুব আনইজি লাগবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। আমরা যে কাজ করব, কাজের জন্য আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা এই যে এই ইন্টারফেসটা নিলাম এবং ভিডিও ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন কি আমাদের কাজ করার জন্য ভিডিওটা নিয়ে আসতে হবে। ভিডিও নিয়ে আসার জন্য আমরা কি করব, এখানে একটা ইম্পোর্ট লেখা আছে, আমরা এখানে একটা ক্লিক করব এবং এখানে এই যে ডাউনলোডে ভিডিওটা আছে, ডাউনলোড দিলাম। এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে চলে আসছে। তাহলে এই ভিডিওটা কি করব, আমরা এখন ওপেন করব। এই যে ভিডিওটা ওপেন হয়ে গেছে। তাহলে এটা কাজ করার জন্য এটা নিয়ে আসলাম। এই যে কাজ করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। এইটা হচ্ছে আমাদের টাইমলাইন। এটা একটু খেয়াল রাখবেন, আমরা যে কোনো কিছু কাজ যে করব, আমরা ভিডিওটা আমাদের টাইমলাইনে রাখবো। এইটা হচ্ছে আমাদের টাইমলাইন। এটা ইম্পোর্টের অপশন, এখান থেকে আমরা কি করব, ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসবো এবং যাবতীয় কাজ আমরা এখান থেকে করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার কাজ করার জন্য আরো ভিডিও দরকার হতে পারে, আরো ভিডিও দরকার হতে পারে। ধরেন আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এই যে এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম, ওপেন করলাম। এই যে আরেকটা ভিডিও, আরেকটা যদি ইম্পোর্ট করতে চাই, এখান থেকে যদি আমি আরেকটা ইম্পোর্ট করতে চাই, আমি নিচে আসি। আচ্ছা, আরেকটা ভিডিও আমি নিয়ে আসি। দান, একটু হাঁটাহাঁটি করছে এরকম ভিডিও পেলে আমার জন্য ভালো হয়। এই যে এখানেই আছে। আচ্ছা, তাহলে এই যে এই ভিডিওটা যদি নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করলাম, এই ভিডিওটা চলে আসলো। তারপর যদি এইটা আনতে চাই, এইটাতে ক্লিক করব, এইটা চলে আসবে। তাহলে ভিডিও আনার জন্য এইটা। আর এই টাইমলাইনটাকে যদি জুম করতে চান, তাহলে এখান থেকে জুম করতে পারবেন, আর এখান থেকে জুম আউট করতে পারবেন। এটা হচ্ছে জুম ইন, জুম আউট। আচ্ছা, আর যদি কোনো একটা ভিডিওকে সামনে আনতে চান, ধরেন এটা আমি সামনে আনতে যাচ্ছি, এটা সামনে নিয়ে চলে আসলাম। তাহলে খুব ইজি প্রসেস। এইবার ভিডিও যখন আপনারা কাজ করবেন, প্রথমে একটা চিন্তা করে করে দেখেন, প্রথমে আপনাদের কি দরকার হয়, কোন টুলসটা সবচেয়ে বেশি দরকার হয়। ভিডিও যখন আপনারা একটা ভিডিওতে কাজ করবেন, প্রথমে আমাদের যেইটা দরকার হয়, কাটাকাটির দরকার হয়। যেমন এই ক্লাসে ভিডিও যে, যদি আমি এমন কোনো কথা বলে থাকি যে এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে যাচ্ছে বা আমাদের ক্লাস রিলেটেড কথা না, এই কথাটা আমরা কি করতে যাচ্ছি, কাট করে ফেলে দিতে যাচ্ছি। তাহলে কি হয়, আমরা কাট করতে পারি, আমরা কাটটা খুব সহজে করতে পারি। এখানে দেখেন, এই যে আপনি যেখানে কাট করতে চাবেন সেইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে এখানে স্প্লিট, কন্ট্রোল বি, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল বি, এটা যখন দিবেন এটা স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হলে কি, এই যে দেখেন এই ভিডিওটা এখন চাইলে আলাদা করতে পারছেন। এই যে কাট করেছি, কাট করে কি ভিডিও যদি এখন আলাদা করতে চাই, এই যে আলাদা করতে পারছি। আর এখানে আমি তো কাট করলাম, কাট করার পর ধরেন আমি যদি চাচ্ছি যে এই ভিডিওটাকে একদম টেনে আমি এই শুধু এইটাই থাকবে আর এটা একদম ডিলিট করে দিব, তাহলে শুধু একটা ব্যাক স্পেস দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আগের অবস্থায় ফিরে আসতে চান, তাহলে কন্ট্রোল জেড দিবেন, আগের অবস্থায় চলে আসবে। আর যাবতীয় শর্টকাট যেগুলো আছে সেটা কোথায় পাবেন, শর্টকাটগুলো এই যে এখানে পাবেন। এই যে যাবতীয় শর্টকাট কি, এই যে যাবতীয় কোথায়, এই যে আবারও দেখাই দিচ্ছি, এই যে এখানটায়, এই যে এখানে আপনার শর্টকাটের কিগুলো সব পেয়ে যাবেন। আচ্ছা, এবার আরো কিছু আমরা দেখি। ধরেন এটা একটু বাদ দিয়ে দিই, এটা একটু বাদ দিয়ে দিই, এটাও একটু বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই, আবার নতুন করে নিয়ে আসি। নিয়ে আসার পর এখন যদি মনে হয় যে একটা ভিডিওর আমার একদম ডান সাইডে যা যা আছে আমি সব বাদ দিয়ে দিব, তাহলে এই যে এইটা ডিলিট রাইট, এটা শর্টকাট হচ্ছে ডাব্লু। এই যে আমি ডিলিট রাইট দিলাম, রাইট সাইডে সবকিছু বাদ হয়ে গেছে। আবার যদি আপনি ডিলিট লেফট দেন, এটা হচ্ছে ম্যাগনেট, এটা যদি আপনি লাগানো থাকে, যেটা এটার কাজটা একটু দেখেন। আমি ভিডিওটা যদি এখানে কাটছি, এখানেও যদি রাখি, ভিডিওটা একসাথে লেগে যাবে। অনেক সময় হয় কি, আপনি ভিডিও কাটাকাটি করছেন, কাটাকাটির পর মাঝখানে একটু গ্যাপ হয়ে যায়, যখন এই ম্যাগনেট ইউজ করবেন তখন আর কোনো গ্যাপ থাকবে না। আর ম্যাগনেট উঠাই দিলে যেটা হবে, এখানে এই যে ভিডিওটা এখন যেটা হয় দেখেন,
এই ভিডিও থেকে যখন আমি এই ভিডিওতে যাব, এই যে মাঝখানে কিছুই নাই, তারপর আবার ভিডিওটা শুরু হয়েছে। যখন এই ম্যাগনেটটা অন করে দিবেন তখন কি, এই যে তখন আর এই ঝামেলা নেই, আর মাঝখানে কোনো গ্যাপ নেই। আচ্ছা, এখন যদি ফুল স্ক্রিন করে দেখতে চান কিভাবে দেখতে পান, এখানে এই যে ফুল স্ক্রিন একটা অপশন আছে, আপনি ফুল স্ক্রিন করে দেখতে পারবেন। এই যে আমি ফুল স্ক্রিন করে দেখছি। এই যে ফুল স্ক্রিন করে প্লে করতে চাইলে এই যে ফুল স্ক্রিন করে। আচ্ছা, এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে প্লে করে দেখতে পারছেন। আচ্ছা, এবার আমরা যেটা করব, ভিডিওতে আমরা যখন কাজ করব তখন আমাদের আরেকটা কাজ করতে হয়। সেই কাজটার জন্য আমি একটু এই ভিডিওটা নিয়ে আসি, এই ভিডিওটা নিয়ে আসি। ছেলেটাকে একটু খেয়াল করে দেখবেন, ছেলেটা কোন দিকে আসছে। ছেলেটা মোটামুটি আমাদের হাতের ডান পাশে আছে, আমাদের ডান পাশে আছে। আপনি যখন কোনো একটা জায়গা থেকে কপি একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তখন যেটা করবেন, এটাকে একটু মিরর করে দিবেন। তার মানে যেইভাবে ইমেজটা আছে সেটাকে কি একটু ঘুরিয়ে দিবেন। এটা করার জন্য আমরা কি করব, এখানে আসব, এখানে আসার পর এই যে মিরর, এই যে মিরর করে দিব, দেখেন পুরোটা উল্টে গেছে, পুরোটা উল্টে গেছে। তাহলে আপনি যেটা করবেন যে এখানে আসার পর মিরর করে দিবেন। আর এরপরে যেটা করবেন, এইটা মিরর করার পাশাপাশি একটু জুম করে দিবেন, জুম। এই জুম যদি করতে চান আপনি এই যে এখান থেকেও চাইলে রেশিও মেনটেন করে এখান থেকেও করতে পারেন, চাইলে এখান থেকে ধরে এভাবেও করতে পারেন, অথবা আপনি এখান থেকে স্কেলটা এই যে বাড়াতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এটা ছোট করছি, বড় করছি, বাট সব কিন্তু একটা রেশিও মেনটেন করে হচ্ছে। আমি যে এখান থেকে টান দিয়ে করব এই ধরনের কোনো অপশনই কিন্তু ওরা দিচ্ছে না। তাহলে আমি যদি আমার মতো করে এটাকে, এটা কাজ করতে চাই একদম আমার মতো করে, যে আমার মতো করে এটা স্কেল করব, তাহলে যেটা করতে হবে, ইউনিফর্ম স্কেল এটা অফ করে দিব। এরপর এখন থেকে এখান থেকে আমরা এই দেখেন আমাদের নিজেদের মতো এটা কাজ করতে পারছি, আমাদের নিজের মতো রেশিওটা মেনটেন করতে পারছি। তাহলে এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু রেশিওটা আপনি আপনার মতো করে ঠিক করে দিবেন। এই যে রেশিওটা একটু চেঞ্জ করে দিবেন, একটু জুম করে দিবেন। এতে যেটা হবে যে আপনার এই ছোট ছোট কাজগুলো যদি আপনি করেন, যখন আপনি ফেসবুকে ভিডিওটা দিবেন, এটা কপিরাইট থেকে বাঁচার একটু সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু শুধু এইটুক না, আরো কিছু আছে, ঠিক আছে, যেগুলো আমরা এই যে বললাম না প্রজেক্টের মতো করে দেখব। তাহলে ফার্স্টে কি কি কাজ করলেন সেটা তো বুঝতে পারছেন, মিরর করে দিছেন, মিরর করার পাশাপাশি কি করছেন, আপনি একটু এটা স্কেল করে দিছেন। আচ্ছা, এরপরে যেটা করবেন, এই যে এই ভিডিওটা তো আমরা স্কেল করলাম, স্কেল করার পর এখন আমাদের আরেকটা কাজ আছে, এখান থেকে আমরা এই ভিডিওর স্পিডটা একটু বাড়ায় দিব, স্পিডটা একটু বাড়ায় দিব। তাহলে স্পিডটা বাড়াবো কিভাবে, এর জন্য আমার ভিডিওটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে রেখে এখানে স্পিড অপশনে আসব, স্পিড অপশনে আসার পর এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিব। এই যে এটা 1.10 অথবা 1.20, এর বেশি দিব না, তাহলে বেশি ফাস্ট হয়ে যাবে, বেশি ফাস্ট হয়ে যাবে, এর বেশি দিব না, 1.10 অথবা 1.20 দিব। চাইলে আপনি স্পিডটা কমাতেও পারেন, কিন্তু স্পিড কমালে যেটা হয় ভিডিওটা স্লো হয়ে যাবে, ন্যাচারাল যেই জিনিসটা থাকে ওইটা থাকবে না, তা মানুষ খুব একটা দেখে মজা পাবে না। কিন্তু এমন যদি হয়, যদি এমন হয়, অনেক সময় হয় না যে আমাদের এরকমের দরকার হয় যে ওই যে মুভিতে নায়িকা স্লো মোশনে দৌড়ে দৌড়ে আসছে, স্লো মোশনে দৌড়ে দৌড়ে আসছে, এই রকমের করার প্রয়োজন পড়ে। যেমন ওই যে ট্রেন ছেড়ে দিবে, নায়িকা হচ্ছে স্লো মোশনে আসছে, তাহলে আমার স্লো করা লাগতে পারে। তাহলে স্লোটা কিভাবে করব সেটা একটু দেখি, এখান থেকে একটু কাটি, এই যে কাটলাম, কাটার পর এখান থেকে এবার স্পিডটা এই যে এখানে একটু আসি, এই যে এইটুকুর স্পিড আমরা কমায় দিব। আচ্ছা, তাহলে তো এখানে একটা মেয়েও আছে, তাহলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। এই পর্যন্ত নর্মাল দৌড়ে আসলো, তারপর যখনই এখানে মেয়েটা চলে আসবে তখনই এখানে স্লো মোশন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটু স্লো মোশন করে দিই, একটু স্লো মোশন করে দিই। আচ্ছা, সরি, পুরাটা পুরাটা হয়ে গেছে। আমার তো পুরা ভিডিও দরকার নেই, আমার দরকার নির্দিষ্ট একটা জায়গা। তাহলে এই যে কতটুক জায়গা দরকার, এই যে এইটুক জায়গা দরকার, তাহলে এইটুক জায়গা আমরা একটু স্লো মোশন করে দিব। এই যে এইটুক জায়গা একটু স্লো মোশন করে দিব, এই যে এইটুক জায়গায় স্লো মোশন করে দিব, আবার কাটি। তাহলে এইটুক জায়গায় আমার ইফেক্টটা
কাজ করবে, অন্য জায়গায় যেন কাজ না করে। তাহলে এখান থেকে আমরা স্লো করে দিলাম, স্লো করে দিলাম। এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে কি হবে দেখেন, এই যে দৌড়ে দৌড়ে আসছে, এইবার স্লো হয়ে গেছে। যদি আরো স্লো করতে চান, যদি আরো স্লো করতে চান তাহলে কি করতে হবে, এই যে আমার আরো স্লো করে দিতে হবে, এই যে আরো স্লো হয়ে গেছে, এখন দেখবেন আরো স্লো। আবার যদি স্বাভাবিক স্পিড চান, এই যে আপনি স্বাভাবিক স্পিড করে দেন, এই যে এখন এখন যদি প্লে করেন ভিডিওটা, এই যে, তাহলে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজে আমরা বিভিন্ন ইফেক্ট ইউজ করব। আবার যদি এমন হয় যে রান্নার একটা ভিডিও বানাচ্ছেন, রান্নার একটা ভিডিও, এখন আপনি বলছেন চুলাতে আমরা তরকারিটা বসিয়ে দিলাম, এখন আমাদের 5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখেন ভিডিওটা কত বড়, মোটামুটি এখানে অনেক সময় একটা ভিডিও আছে। এখন এইটাকে কি করবো, আমরা ফাস্ট করে দিব, এই যে এই পর্যন্ত ভিডিওটাকে ফাস্ট করে দিব, এই যে এটা একটু কাটলাম, আর এইখানে আবার স্বাভাবিক গতি থাকবে। এইটাকে তাহলে ফাস্ট করে দিই, এই যে আরো যদি ফাস্ট করতে চাই, আরো যদি করতে চাই, আচ্ছা এত করলে দেখতেই পাবেন না, তার আগেই চলে যাবে। এই যে এখান থেকে প্লে হবে, এই যে দেখছেন তার মানে কি দৌড়টা দিচ্ছে, এই যে নর্মাল ভাবে ছিল এখানে। যদি আরো ফাস্ট করতে চান, এই যে তখন এই যে একদম চোখের পলকে চলে যাবে, এই যে ধরেন আরো ফাস্ট করে দিলাম, এই যে এখন দেখছেন একবার চোখের পলকে জিনিসটা চলে গেছে। তাহলে এইটা আপনি আপনার ভিডিওর প্রয়োজন অনুসারে, যখন যেটা প্রয়োজন সেই অনুসারে আপনি এই কাজগুলো করবেন। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ফাস্ট করতে হয়, কিভাবে স্লো করতে হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটাও অনেক কাজের একটা জিনিস, যেটা হচ্ছে আপনারা প্রচুর ব্যবহার করেন। যেমন উপর থেকে, উপর থেকে কি করছে, উপর থেকে ফুল পড়ছে নর্মালি যেটা হয়, বাট ফুলটা উপর থেকে না পড়ে নিচ থেকে উপরে উঠবে। আবার আপনি উপর থেকে গ্লাস দিয়ে পানি ফেলছেন, পানিটা নিচে না পড়ে নিচ থেকে উপরে উঠবে। এইরকম অনেক আপনার ইফেক্ট দেখছেন, অনেক কিছু দেখছেন। অথবা একটা ছেলে সামনে হেঁটে যাচ্ছিল না, যে পিছনে দিকে আছে, এই কাজটা কিভাবে করে। তাহলে এখানে আমরা আবার কাটাকাটি করে নিব, এখান থেকে কতটুকু অংশ আমি কাজ করতে আছি, এইটুকু অংশ কাটাকাটি করতে আছি। তাহলে এটা কাটলাম, কেটে এইবার হচ্ছে এই অংশে আমি যেটা করব, এটাকে রিভার্স করে দিব, রিভার্স, এখানে এসে রিভার্স। ভিডিওটা কিন্তু একবার দেখতে হবে আপনাদের। দুই একজনের মনে কোশ্চেনও চলে আসছে যে ভাইয়া এই জিনিসটা তো বুঝি নাই। তাহলে ভিডিওটা কিন্তু একবার দেখতে হবে, না দেখলে কিন্তু বোঝা যাবে না, ভিডিওটা কিন্তু একবার দেখতে হবে। আচ্ছা, এখানে আসলাম, এই যে, এই যে দেখেন উল্টা যাচ্ছে, তাহলে এই যে আবার এই যে সামনে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে আমরা কিভাবে উল্টা করতে পারি আবার সোজা করতে পারি। আবার যদি এইটা ডুপ্লিকেট করতে চান, ঠিক আছে, ধরেন আপনি মনে করলেন এটা ডুপ্লিকেট করবেন, এইটার, এইটা ডুপ্লিকেট করবেন, ধরেন আমরা এটা এটা কাটি, এই যে এইটাই এইটুকু কাটি, এই যে এটা কাটলাম, কাটার পর এটা যদি আমরা একটা ডুপ্লিকেট করতে চাই, এটা কপি করে আবার পেস্ট করব, দাঁড়ান, আমার এখানে যে কপি করলাম, কপি করে এই যে এখানে পেস্ট করব, এই যে জিনিসটা এখানে পেস্ট করে দিলাম। এইবার একটা ভিডিও কি, এই যে একটা ভিডিও সামনে দিয়ে যাচ্ছে, এইটাও সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এইটা কি করব, এইটা একটু রিভার্স করব। আবার দেখেন রিভার্সটা আরেকবার দেখা হয়ে যাবে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এই যে রিভার্স করে দিলাম, তাহলে এই যে এবার যদি আমরা প্লে করি ভিডিওটা, এই যে রিভার্স, আবার এই যে অরিজিনাল। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কাজগুলো কিভাবে করব। আর যদি নির্দিষ্ট একটা কোনো অংশে একটা ছবি
একটা ফ্রেম ফ্রিজ করে রাখতে চান তাহলে কিভাবে করবেন, এখানে আসবেন, এখানে আসার পর এই যে এখান থেকে ফ্রিজ করে দিবেন। এই যে এখান থেকে ধরেন আমরা যদি একটু এই যে এখান থেকে একটু ফ্রিজটা এখান থেকে বাদ দিচ্ছে, এই যে ফ্রিজ, এই যে ফ্রিজ, এই যে এটা একটু সিলেক্ট করে দিই, এবার একটু ফ্রিজ করে এই যে ফ্রিজ করলাম, এই যে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা এখন যদি আমরা প্লে করি, এই যে আসবে, আসার পর এই অংশটা এই যে স্থির হয়ে থাকবে, তারপর এই যে আবার চালু হলো। নির্দিষ্ট একটা অংশ আপনি কি করলেন, ফ্রিজ করে দিলেন। আচ্ছা এরপরে আমরা আর কিছু জিনিস দেখব। এটা তো দেখলাম স্পিড কিভাবে বাড়ে, এই বিষয়টা দেখলাম। দেখার পর আমাদের কাজের ক্ষেত্রে আরো যে বিষয়গুলো লাগবে সেগুলো একটু দেখার চেষ্টা করি। কাজের ক্ষেত্রে এরপর আপনাদের যে জিনিসটা বেশি লাগবে, যে জিনিসটা বেশি লাগবে একটু সেইটা চলে আসি, সেইটা এই যে এখন আপনাদের অনেকেরই বাসার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না, বাসার যে পিছনে ব্যাকগ্রাউন্ড বা যেখানে কাজ করেন সেই ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে না। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কি করতে হয়, একটু সুন্দর করতে হয়। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে সুন্দর করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে একটু প্রফেশনাল বানাতে পারেন, একটু সুন্দর বানাতে পারেন, তাহলে এইটার জন্য আমরা যেটা আসবো এখানে। আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা গ্রিন স্ক্রিনই কেন ইউজ করবেন, আপনি চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারতেন, বাট গ্রিনের উপর হয় কি ইফেক্টটা ভালো কাজ করে, তাই গ্রিনটা রাখার চেষ্টা করবেন। যদি আপনি যে গ্রিন কাপড়টা নিয়ে আসবেন সেটা যদি পাতলা হয় তাহলে ডাবল পাট করে নেবেন, ঠিক আছে, ডাবল পাট করে নেবেন। আচ্ছা তাহলে এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আসব, আসার পর এখান থেকে ক্রোমা কি, ক্রোমা কিটা অ্যাড করে এখান থেকে কালারটা নিব, নেওয়ার পর এখানে আসব, এই যে এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দিব। ডিপ গ্রিনটা হলে ভালো হবে, যদি ডিপ গ্রিন নেন তাহলে আর একটু ভালো কাজ করবে। এটা দিলাম, দেওয়ার পর দেখেন তারপরও পাশে একটা এই যে লাইনের মতো আছে, লাইনের মতো আছে। এখন এটা যদি আপনি ঠিক করতে চান এখান থেকে এই যে এসটা একটু কমাই দিতে পারেন, এভাবে এসটা কমাই দিতে পারেন, এবং পাশাপাশি এই যে এসটা একটু খেয়াল করবেন, এবং পাশাপাশি একটু শ্যাডোটা দিয়ে দিতে পারেন, শ্যাডো, এবং এটা একটু দিয়ে দিতে পারেন। তাহলে আপনার যেটা হবে গ্রিন স্ক্রিনের ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। এখন মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এইটা যে করলাম এই চাইতে তো আগের ভিডিওটাই ভালো ছিল, আগের ভিডিওতে তো গ্রিন ছিল, এখন তো ভিডিওতে কিছুই নাই, এটা তো আরো বাজে হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, এর পিছনে চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে। আমি যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছি আমরা একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে ডাউনলোডে আসলাম, আসার পর পিছনে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই যে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা ব্যাকগ্রাউন্ড ধরেন এই যে এখানে একটা আছে, এইটা যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাই এটা নিতে পারি, অথবা আরেকটা যদি নিউজ প্রেজেন্টেশনের রুম এমন একটা ভিডিও থাকতো তাহলে সেটাও নিতে পারতাম। তাহলে এটা যদি আমরা নেই, একটা ফার্স্টে একটা আমরা ইমেজ দিয়ে দেখি, এই যে ইমেজটা, এটা যদি এখন এটা নিয়ে আসি এখানে, এই যে এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন জাস্ট এটা উপরে উঠায় দিব, এবং এটা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, এবং এই ছবিটা যেখানে রাখলে আমার পারফেক্ট ভালো লাগতে পারে সেই জায়গাটায় এভাবে প্লেস করে দিব। এই যে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে যেটা হবে, এই যে ভিডিওটা এখন এমন হচ্ছে। আচ্ছা এবার যদি আপনি মনে করেন না, আমি এখানে এটা না রেখে একটা ভিডিও রাখবো, ভিডিও রাখতে পারবেন। এখান থেকে একটু আমরা লাইব্রেরিতে সে একটা নিউজ রুম নিয়ে নিই, এই যে এখানে বিভিন্ন নিউজ রুমের এইটা আছে, আমরা যেটা আমাদের পছন্দ সেটা আমরা নিতে পারি। ধরেন যদি এইটা নিতে চান, এই যে এটা নিলাম, এটা নিচে নিয়ে আসি, এটা নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমার এত বড় লাগবে না, আমি একটু কেটে বাড়তি অংশ বাদ দিয়ে দিই। এই যে এইবার হচ্ছে এইটাকে বাদ দিয়ে দিই,
এই যে এটা বাদ হয়ে গেছে। এখন যদি আমি শুরু থেকে প্লে করি ভিডিওটা, এই যে, তাহলে আপনি কি করতে পারেন, এইভাবে আপনার ভিডিওটাকে আরো সুন্দর বানিয়ে ফেলতে পারেন। ও সরি, এই যে এই যে এখন এই যে এই ভাইয়া যে কাজ করছে, এই যে দেখেন, উনি বুদ্ধিমানের মতো কাজ করছে, সাউন্ড আসছিল না উনি বলছে আর কি। এই কারণেই আর কি রাখা, যেন এইটুক কাজ হেল্প করতে পারে। তাই এইটার জন্যই মূলত রাখা হয়েছিল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সাউন্ড মনে হয় সামান্য একটু সময় আসছিল না, একটু চাপ লেগে একটু চলে গিয়েছিল। তাহলে আপনি এটা কিভাবে করতে পারেন, এই যে এখানে ওই যে জাস্ট ওই ভিডিওটা, এই যে অটো রিমুভাল যদি আপনি এটা সিলেক্ট করে দেন, এই যে অটো রিমুভাল ক্লিক করে দেন, তাহলে ভিডিওর পুরা যেই জিনিসটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এইটা কি থাকে, পেইড, এখানে এরকম ডায়মন্ডের চিহ্ন দেওয়া থাকবে, সেটা হচ্ছে পেইড। তাহলে এইটা যদি এখন আপনি এক্সপোর্ট করতে চান তাহলে কিন্তু এক্সপোর্ট হবে না, আপনার কিন্তু পেইড ভার্সনটা যদি থাকে তাহলে করতে পারবেন। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে পারছি, আমরা আমাদের কাজগুলো করতে পারছি। এই যে এটাকে যদি আরো সরাতে চান, এই যে এখান থেকে আরো সরাতে পারবেন। এটা হচ্ছে গ্রিন স্ক্রিনের সুবিধা। তাহলে আপনারা একটু যদি চেষ্টা করবেন গ্রিন স্ক্রিন ইউজ করার জন্য। একটু আমি আপনাদেরকে আনমিউট করছি। আচ্ছা, জি, বলে ফেলেন। গ্রিন স্ক্রিন এটা আবার কি যেন বল, গ্রিন স্ক্রিনের সুবিধা, গ্রিন স্ক্রিন কোনটা? গ্রিন স্ক্রিন দিলে আপনি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে এভাবে কাজ করতে পারবেন। আর এই যে দেখেন আপনার এখানে মেসেজ করছেন, আসলে মেসেজ করে তো খুব একটা লাভ হয় না। যেমন হচ্ছে আপনার সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই, ঠিক আছে লিখছেন, বাট আমি যখন এইভাবে ইন্টারফেসটা রাখি, একটু দেখেন খেয়াল করে, দেখা যাচ্ছে না ইন্টারফেসটা, তখন কাজ করতে কিন্তু অসুবিধা হয়। তাই আমি যেটা, আমরা যেভাবে কাজটা করি, এই যে পুরাটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন, দাঁড়ান আমি এখানে না, তো আমি একবার এখানে চলে আসি, দেখবেন এখন আর ইন্টারফেসে কিছুই নেই, কিছুই নেই ইন্টারফেসে। তখন একটু কাজ করে সুবিধা, কিন্তু তখন আবার এসএমএস করলে কেউ যদি মেসেজ করে, সেই মেসেজ কিন্তু আবার দেখতে পাই না। তাই ওই অনেকেই করছেন কি, মেসেজ দিচ্ছেন যে ভাইয়া দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তা ওই যে একজন কি করছেন, এই যে যেইটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে পেনটার কথা, তা সেটা দিয়ে সে ভাইয়া লিখে দিছিল যে সাউন্ড পাচ্ছি না, সাথে সাথে কি আমরা সাউন্ডটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়। আর এখন যদি এটা রাখি, তাহলে এই যে আপনারা যদি আবার মেসেজ করেন, দেখতে দেখতে পাবো। কেউ একটা মেসেজ করলে এখানে যে এক লেখা উঠবে, দুই লেখা উঠবে। ভাইয়া ভিডিওতে গ্রিন স্ক্রিন কিভাবে দিব? গ্রিন আর পেইড বললেন, এটা বুঝলাম না। আচ্ছা, আবার বুঝিয়ে বলছি। ভিডিওতে গ্রিন স্ক্রিন দিব কিভাবে?
গ্রিন স্ক্রিন তো দিবেন না, যখন বানাবেন তখনই আপনার পিছনে একটা গ্রিন কিছু রাখবেন। যখন আপনি ভিডিওটা বানাবেন তখনই একটা গ্রিন কিছু পিছনে দিয়ে দিবেন। হতে পারে সুতি কাপড়, যদি পাতলা হয় সেক্ষেত্রে ডাবল ভাঁজ করে দিবেন। এই যে এই যে ভিডিওটা, এইটা একটু আমি ছোট করে নিই, নাহলে টাইম বেশি লাগবে। এই যে এই অংশটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি, একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্রোমা কি ইউজ করবো না, ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তাহলে এইটা যদি করেন, এইটা হচ্ছে পেইড ভার্সন। এই যে একটা ডায়মন্ডের চিহ্ন দেওয়া আছে, এটা আপনি ফ্রিতে করতে পারবেন না। ফ্রিতে এখন করতে পারবেন, বাট এক্সপোর্ট করতে পারবেন না। ভিডিওটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করতে পারবেন না। এটা যখন আমরা টিক চিহ্ন দিলাম, তখন এই যে পিছনে স্ক্রিন পেইড যেটা ছিল ভার্সনটা রিমুভ কিভাবে করে পাবো? দিয়েছে। জি ভাই, বুঝি নাই। এই পেইড ভার্সনটা কিভাবে পাবো? আচ্ছা, পেইড ভার্সনটা আপনার বিভিন্ন এখানে সাবস্ক্রিপশন পাওয়া যায়, ঠিক আছে, আপনার চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন এখান থেকে, সেটা হচ্ছে এখানে আসবেন আপনি, ক্যানভা দিয়ে বা বিভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে আপনি, এই ধরেন আমরা হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে এখানে আসবেন, আপলোড ভিডিও, এই যে দিলেন, ওপেন করলেন, এই যে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ক্যাপ সরি, ক্যানভা দিয়েও করা যায়, ক্যানভা দিয়েও করা যায়। বাট এটা দিয়ে ভালো হবে। অথবা ওই যে আপনি সরাসরি ক্যাপকাট দিয়ে করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু ভয়েস আপনি পরে দিবেন, ভয়েস যেহেতু আপনি হুম। পরে দিবেন, সেহেতু আরেকটা টেকনিক ইউজ করতে পারেন। টেকনিকটা হচ্ছে, আমরা এই যে যারা উইন্ডোজ 11 ইউজ করি, এটা কি উইন্ডোজ ভিটম্যাট দিয়ে করা যাবে? ভিটম্যাট দিয়ে অনেক টুলস, আমি বলেছি না অনেক টুলস, কিছু টুলস আছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রিতে দেয়। এখানে আরেকটা যদি আপনি ট্রিক্স আমি অবলম্বন সুন্দর করতে চান, পারি, ভিটম্যাট দিয়ে পারি খুব ভালোভাবে এগুলো। হ্যাঁ আমি তো বললামই, এই জন্যই তো কয়েকটা টুলস এর নাম আমি বলে দিয়েছি আপনাকে, যে আপনি যেটা ইউজ করেন। তাহলে এখানে আপনি যাদের হচ্ছে উইন্ডোজ 11, তারা কি করতে পারেন, এই যে এইটা স্ক্রিন রেকর্ড করবেন, পুরা আপনার যত ইফেক্ট আছে আপনার ইচ্ছা মতো সব ইফেক্ট ইউজ করবেন। সাউন্ড তো আমরা পরে দিব, ফার্স্টে দিব না। এইটা কি করবেন, আমি একটু এই যে উপরের এই জিনিসটা একটু বাদ দেই, না হলে কাজ করতে প্রচুর প্রবলেম হয়। আচ্ছা, এখান থেকে এই যে স্ক্রিন রেকর্ড আছে না, এই যে এটা ভিডিও করছি, এই যে নিউ দিলাম। নিউ দেওয়ার পর এই যে এখান থেকে যতটুকু আমি স্ক্রিন রেকর্ড করতে চাই সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটা আমি এই যে স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট। এই যে এখন সবকিছু আমার আছে। এখন আমি ভিডিওটা এই যে আমার মতো করে কি করলাম, প্লে করলাম। ঠিক আছে, আমার মতো করে প্লে করলাম, সবকিছু হতে থাকলো, স্ক্রিনও রেকর্ড হতে থাকলো। যখন আমার কাজ শেষ তখন আমি কি করলাম, স্ক্রিন রেকর্ড এটা সেভ করে নিলাম। তারপর এটা এক্সপোর্ট করে এইটা আমি যাবতীয় কাজ করে ফেললাম। তাহলে আপনার বিভিন্ন ওয়ে আছে। এটা আমি আপাতত বাদ দিই, বাদ দিই, রেকর্ড করব না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাজে চলে আসি। এখানে যদি আমরা আবার একটু ভিডিওতে আসি, ভিডিওতে আসি, এখানে দেখেন বেসিকে যখন আছি তখন অনেক সময় আমাদের দরকার হয় যে নির্দিষ্ট একটা জায়গায় আসার পর স্ক্রিনটা জুম করার দরকার পড়ে। নির্দিষ্ট একটা জায়গায় আসছেন, আসার পর স্ক্রিনটা জুম করার দরকার পড়ছে, এটা কিভাবে করে? এটা করার জন্য আমরা যেটা করব, এখানে স্কেল এটা অ্যাড করব। দান একটা মিনিট, আমাকে একটু সময় দেন, জাস্ট একটা মিনিট। আচ্ছা, এখানে স্কেল যেটা আছে, এই স্কেলটা অ্যাড করব। অ্যাড কি ফ্রেম, এটা অ্যাড করলাম। করার পর এই জায়গাটায় আসবো, এই জায়গাটায়, এই জায়গাটায় চাচ্ছি আমি স্ক্রিনটা জুম হোক। তার মানে আমি যে কথা বলছে তার একদম ক্লোজ শট চাচ্ছি, ঠিক আছে, তার একদম ক্লোজ শট চাচ্ছি। আমি এই জায়গায় এটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এইভাবেই ভিডিওটা আমার এই পর্যন্ত চলবে। চলার পর আমি যেটা করব, এই যে এখানে আসার পর, এখানে আসার পর ভিডিওটা কি হবে, আবার তার এই যে এখান থেকে যখন এখানে আসবে,
এখানে আসবে, তখন কি হবে, ভিডিওটা এই যে আগের জায়গায় এই যে আগের মতো হয়ে যাবে। এই যে এটা যখন এখন প্লে করব তখন বুঝতে পারবেন আসলে আমাদের জিনিসটা কি হলো। এই যে এখন বুঝতে পারবেন। ভাই আপনি যে যখন যে কাজটা করতেছেন সেটা কি অটো সেভ হয়ে যাচ্ছে যে লাস্টে যখন হ্যাঁ, আপনি অটো অটো ইয়া সেভ দিবেন? হচ্ছে, অটো সেভ হচ্ছে, এই যে অটো ভাইয়া সেভ পেইড হচ্ছে। ভার্সনটা পাবো কোথায়? ভাইয়া নির্দিষ্ট কোনো গ্রুপ তো বলতে পারছি না, এইভাবে বলি না আমরা। আপনি হচ্ছে সাবস্ক্রিপশন নিতে পারবেন, ঠিক আছে, সাবস্ক্রিপশন 1 মাসের জন্য। এই যে এখন যদি আপনি প্লে করেন, এই যে দেখেন স্থির হয়ে আসছে। এগুলো কিন্তু ফ্রি, এগুলো যা দেখাচ্ছি ফ্রি, জাস্ট যে এই যে বিষয়টা কি বুঝতে পারছেন যে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর, এই যে আমি যদি বড় করি স্ক্রিন দেখাই, এখন দেখেন এই ভিডিওটা নর্মাল প্লে হচ্ছে, এই জায়গায় হচ্ছে আমার একটা ক্লোজ শট দরকার, ক্লোজ শট করে দিলাম, আবার এখানে ক্লোজ শট অফ। তাহলে কি খুব ইজিতে কাজটা করতে পারলাম। তা এইখান থেকে আপনি এই কাজগুলো এইভাবে সুন্দর করে করতে পারবেন। এরপরেও এখানে বিভিন্ন জিনিস আছে, কোন একটা কিছু যদি আপনি পজিশন নিতে চান, ঠিক আছে, একটা ভিডিওর উপরে যদি আরেকটা ভিডিও আনেন, তার পজিশন যদি কোথাও চেঞ্জ করতে চান, সেই কাজগুলো করতে পারবেন। ধরেন আমরা যদি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা বলে দিই, যেটা ইম্পর্টেন্ট জিনিস, লগো। যদি কোনো চ্যানেলের লগো থাকে, লগোটা ফার্স্টে আগে কেটে বাদ দিতে হবে। তাহলে লগো বাদ দিবেন কিভাবে, আপনি এখান থেকে ক্রপ করতে পারেন চাইলে, এই যে ক্রপের অপশন আছে। এই যে লগো মূলত এখানে থাকে, তাহলে এই অংশ থেকে আমি লগোটা বাদ দিয়ে দিব। এই যে লগোটা এখান থেকে আমি বাদ দিয়ে দিব, কোনোভাবে যেন লগো না আসে। এই যে কনফার্ম করে দিলাম। এই যে এখন যদি এটা আপনি এটার সাথে মিলাতে চান, 16:9 একদম একুরেট ভাবে মিলাতে চান, তাহলে এইভাবে মিলাই দিতে পারেন। এই যে এখান থেকে এইভাবে মিলাই দিতে পারেন। এই যে লগো যেন কোনো অবস্থাতেই না থাকে, লগোটা একদম রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে লগো রিমুভ করবেন হ্যাঁ, কিভাবে সেইটা। আমার যদি নিজের পেজ বা নিজের কোনো বিষয়ের উপরে ভিডিও করি সেটার যদি একটা লোগো থাকে আমার নিজের, সেক্ষেত্রেও সেইটা তো কি এই অবশ্যই ভিডিও থাকবে, বানানোর সময় সেইটা তো অবশ্যই বাদ দিতে থাকবে, হবে? সেটা তো অবশ্যই থাকবে। সেটা অ্যাড করব কিভাবে, এবার সেটা দেখছি। সেটা অ্যাড করব কিভাবে, কোন একটা কিছু অ্যাড করব কিভাবে, এখানে ইম্পোর্টে আসবো। তারপর এইটা ধরেন আমার লগো, এই যে লগোটা ওপেন করি, এই যে লগোটা ওপেন হলো, এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে এটা এখানে দিয়ে দিব, এটার উপরে কতটুক জায়গায় লগোটা থাকবে সেই জায়গাটাও সিলেক্ট করে দিই, এইটা। আর এই ভিডিওতে কিছু জিনিস অটো অ্যাড হয়ে গেছে, এই ভিডিওটা এখান থেকে এটা বাদ দিয়ে দিই। ধরেন আমরা আবার এই ভিডিওটা নিয়ে আসি, এই যে চলে আসছে। এখন লগোটা, লগোটা দেখেন, এই যে লগোটা যে আমরা সিলেক্ট করলাম, এখন এটাকে আমরা কোথায় রাখতে যাচ্ছি, এইটাই হচ্ছে সেই বিষয়টা, পজিশনটা। আমি যদি একদম বাম সাইডে রাখতে চাই, এটা হচ্ছে অ্যালাইন লেফট। লেফটে যদি একদম টপে রাখতে চাই, এই যে টপ, ঠিক আছে, অ্যালাইন টপ। আগে সাইজটা ছোট করে দিই, তাহলে বুঝতে পারবেন না, কারণ এখন তো বুঝতে প্রবলেম হচ্ছে। এই যে এখন যদি টপে রাখতে চাই, এই যে আমি এই যে টপে দিয়ে দিব, অ্যালাইন লেফট, এই যে টপ, টপে চলে গেছে। যদি বটমে দিতে চাই, এই যে বটম, আমি আমার মতো দিতে পারছি। আর এইটা একটু আরেকটু কাজ করে নিই, এই যে এখানে এখানে বসায় দিই, এই যে লগোটা বসায় দিলাম। এখন যদি আমার ভিডিওটা প্লে করি, এই যে লগোটা এখানে থাকবে, আপনার লগো থাকবে। কিন্তু যদি এই লগোটা এনটিভি, আর টিভি, অন্য কোনো এরকম চ্যানেলের হয়, তাহলে কি করবেন, সেই ক্ষেত্রে লগোটা বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছি সবাই? আর এই অ্যালাইনমেন্ট বুঝতে পারছি, এই যে অ্যালাইনমেন্টটা কিভাবে করে, এই যে এটা আপনি এইভাবে অ্যালাইনমেন্টটা করতে পারবেন। এই যে অ্যালাইনমেন্ট এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে আপনি যদি কোনো জিনিসে একটা এনহেন্স করতে চান, তাহলে এনহেন্স কোয়ালিটি করতে চাইলে এগুলো সব পেইড, ঠিক আছে। রিডিউস ইমেজ নয়েজ, ইমেজে কোনো নয়েজ থাকলে এগুলো হচ্ছে আমাদের পেইড ভার্সনের মধ্যে আছে। এরপর আমাদের যেটা প্রয়োজন হবে সেই জিনিসটাই চলে যাই। এই ভিডিওতে এখনো দাগাদাগি না করি, আলাউদ্দিন ভাইয়া, বোঝা যাচ্ছে না আলাউদ্দিন ভাইয়া। আচ্ছা, একটু আপনাদের আনমিউট করি, কথা শুনতে পাচ্ছেন নাকি সেটা একটু বলবেন। সবাইকে একটু আনমিউট করি। শোনা যাচ্ছে?
শোনা শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে একটু ভাই মিউট হয়ে যান, একটু মিউট হয়ে যান। কথা শোনা গেলে একটু মিউট হয়ে যান আবার। একটু তিনজন আনমিউট অবস্থায় ছিলেন, আচ্ছা মিউট করে দিলাম। আচ্ছা, এখন এখন আমরা যে কাজটা করব, আমরা তো লগও সেট করলাম। এই যে এমডি ইমরান ভাই দাগাদাগি না করি। এখন আমরা যেটা করব, এইটুকু তো সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখন আমরা এই ছবিতে যদি চাই যে একটু মেকআপ করব, কিছু করব, যেহেতু আপুর ছবি, মেকআপ করার দরকার হতে পারে, তাহলে কি হয় আমরা এই কাজগুলো করতে পারি। এখানে আমরা এই যে রিটাচে আসব। রিটাচে আসার পর এখান থেকে আমরা এটা কিছু মেকআপ টেকআপ করব। দেন একটু লোড হচ্ছে, লোড হতে একটু টাইম লাগে, একটু লোড হচ্ছে। আচ্ছা, এখানে আপনার ফেজের উপর করতে চাইলে ফেজ আছে, যেখানে আপনি করতে চান সেখানে এই জিনিসটা চলে আসবে। ফেস এই যে চলে আসছে আমাদের ফেস। যদি ফেজে করতে চান, এটা অটো স্টাইল, এটা সিলেক্ট করে দিবেন। এই যে আমরা সিলেক্ট করে দিলাম। একটু খেয়াল করবেন, একটু জুম করে দিই, না হলে বুঝতে পারবেন না। এটা জুম করে দিই, না হলে বুঝতে পারবেন না। এই যে এটা হচ্ছে নন। আর এটা দেখেন, এই যে ফেসটা একটু সুন্দর ফর্সা হয়ে গেছে, একটু হাসি চলে আসছে। ও তো এমনি এই রকমের ছিল। তারপর এই যে দেখেন বিভিন্ন ইফেক্ট, এই যে। তাহলে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে অটো স্টাইল। আর যদি আপনি চান না আমি কিছু দিব না, এখানে নাম দিয়ে দিলাম। এরপর এখান থেকে স্কিন, স্কিনের টোন যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে স্কিন দিলাম। দেওয়ার পরে যে স্কিনে যদি কোনো দাগ থাকে ক্লিয়ার করা, স্মুথ করা। ঠিক আছে, এইখানে দেখেন একটু যদি আমি আর একটু বড় করে দেখাই, আর একটু বড় করে দেখাই। এই যে স্কিনে যে ভাঁজগুলো, এগুলো যদি স্মুথ করতে চান, এই যে স্মুথ, স্মুথ। এরপর যদি একটু আর একটু সাদা করতে চান, সাদা। এই যে বিমলিশ দিতে চাইলে এই যে বিভিন্ন ধরনের। আবার যদি আপনি নির্দিষ্ট কোনো কালার চান, সরি, আচ্ছা নির্দিষ্ট কোনো কালার চাইলে এই যে কালার। আচ্ছা, এরপরে ফেজের ভিতর আপনার অনেক সময় ফেজেস, ধরেন আপনি চাচ্ছেন এই ধরনের ফেস দিতে, স্মল, স্লিম, এই যে এগুলো, এই ধরনের অপশন আছে। এই যে স্মল হয়ে গেল। আবার স্লিম চাইলে স্লিম। আবার যদি একটু ইয়া চান, এই যে মোটা, এই যে, এই যে। এখন কারো এইটা দরকার পড়ে, কারো এইটা দরকার পড়ে, ঠিক আছে। আপনার যেটা দরকার পড়বে সেটা আপনি ইউজ করবেন। এই যে তারপর এই যে এই প্রত্যেকটা, এগুলো দেখলেই আপনারা পারবেন, ঠিক আছে, এগুলো দেখলেই পারবেন। এগুলো জাস্ট হচ্ছে যেটা করতে চান সেইটা অন করে দিয়ে তারপর সেটা কাজ করতে হবে। ধরেন আমি এখানে আয়ের কাজ করতে যাচ্ছি, আই সিলেক্ট করা, এই যে আয়ের কাজ, আইটাকে একটু বড় বানায় দিলাম। আবার যদি নাকের কাজ করতে চান, এই যে নোজ। তো এখানে ধরে ধরে আপনি এই কাজগুলো করতে পারবেন। এই যে মেকআপ, লুকস দিলাম, এই যে বিভিন্ন লুকস আছে যেটা আপনি চান। আর যদি কিছুই না চান, এই যে নাম দিয়ে দিবেন। যদি লিপস্টিক চান, এই যে লিপস্টিক কোন কালার চান, এই যে, এই যে কোন কালার চাচ্ছেন। এটা আপুদের জন্য খুব ভালো কাজে দিবে, ভাইয়াদের জন্য আর কি এখানে খুব একটা অপশন নেই। আচ্ছা, তাহলে এইখান থেকে আপনি এই ধরনের কাজগুলা করতে পারছেন। এরপর আমরা অডিওতে আসি। অডিও আমাদের এখান থেকে যেটা দরকার হয় যে এই যে এইটা, এই ভিডিওতে একটা সাউন্ড আছে, এই যে সাউন্ড আছে, এই সাউন্ডটাকে যদি আমরা বাদ দিতে চাই, অথবা এই ভিডিওতে একটা সাউন্ড আছে, সাউন্ডটা যদি বাদ দিতে চাই কিভাবে করব, এখান থেকে রাইট ক্লিক করব। এখানে আমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিও দিলে এটা পেজের মধ্যে যায়, আপনার অডিওটা পুরো সেপারেট হয়ে আলাদা হয়ে যাবে। আপনি এখানে যদি নিয়ে আসতে চান অডিওটা, এইটার অডিও যদি এখন এখানে দিতে চান সেটাও দিতে পারছেন। ঠিক আছে, একদম অডিও আলাদা হয়ে গেছে, এই একটা অপশন। আর যদি মনে করেন যে না আমি শুধু অডিওটা সাউন্ড অফ করে দিব, তাহলে যেটা করবেন এখান থেকে এই যে আসবেন, আসার পর এই যে সাউন্ডটা একদম পুরোটা অফ করে দিবেন। এখন আর কোনো সাউন্ড হবেই না।
কোনো সাউন্ড নেই। আবার যদি সাউন্ড বাড়াতে চান এখান থেকে সাউন্ড বাড়ায় দিবেন। এই যে আমি সাউন্ড বাড়ায় দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি সাউন্ড বাড়াতে এবং কমাতে পারবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? একটু সবাই বলবেন। আনমিউট অবস্থায় আছেন সবাই, একটু বলতে পারেন চাইলে। ক্লিয়ার সবাই? আনমিউট অবস্থায় তো রাখছি, ও না সরি। হ্যাঁ জি, সবাই একটু বলেন ক্লিয়ার। ভাইয়া ওই তা একটু বলেন সাউন্ড অডিও রিমুভ করা ওটা আরেকটু Clear. যদি কোথা বলতেন। থেকে আইসা এনে রিমোট করলাম। অডিও রিমুভটা আরেকবার দেখাবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অডিও রিমুভটা আরেকবার দেখাই দিচ্ছি। জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও, এইটা। তাহলে কি অডিওটা, এটা কিন্তু আবার পেইড, ঠিক আছে? পেইড। কিন্তু আপনি চাইলে যেটা করতে পারেন, এইটা বাদ দিয়ে শুধু এখান থেকে এই যে এটা টান দিয়ে নামাই দিবেন। এই যে এটা টান দিয়ে নামাই দিবেন, এই যে মাউসটা যখন এখানে নিয়ে আসবেন দেখবেন মাউসের এখানে এইরকমের একটা অপশন চলে আসবে। এই যে এরকম একটা অপশন চলে আসবে, এটা তো দেখানোর অপশন পাচ্ছি না। এই যে এখানে এইটা জাস্ট একটু বাড়াই দিবেন, কমাই দিবেন, কমাই দিলে আর কোনো সাউন্ডই থাকবে না। এবার এবার যদি আপনি চান যে আপনার সাউন্ড অ্যাড করতে, আপনার সাউন্ডটা কিভাবে অ্যাড করবেন, এটা একটা বিষয় যে আপনার সাউন্ড যদি অ্যাড করতে চান আপনার সাউন্ডটা কিভাবে অ্যাড করবেন। এর জন্য আমরা যদি ক্যাপকাট দিয়ে চাই, ক্যাপকাট দিয়ে করতে পারবো। আবার কেউ যদি মনে করেন যে আমি ক্যাপকাট দিয়ে না, আমি আমার ফোন দিয়ে সাউন্ডটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে অ্যাড করব, সেটাও করতে পারেন। যদি আপনার ফোনের এই যে আমাদের সাউন্ড রেকর্ড আছে সেটা নিয়ে আসতে চান, তাহলে কি করবেন, সাউন্ডটা রেকর্ড করবেন, রেকর্ড করে এটা আপনার পিসিতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেটা এখানে এই যে ইম্পোর্ট করে, এই যে ইম্পোর্ট করে আমি যদি এখানে ওই ধরেন একটা সাউন্ড নিয়ে আসছে এখানে, এই যে MP3 দেখি কোনো আছে নাকি, এই যে আছে, এই যে ধরেন এই সাউন্ডটা নিয়ে আসতে যাচ্ছি, এটা নিলাম, ওপেন করলাম, এই যে সাউন্ডটা চলে আসছে। এই সাউন্ডটা ধরেন এখন এই ভিডিওতে দিব, এই ভিডিও নিচে রাখবো, এটা দিলাম, দেওয়ার পর এই যে এখান থেকে এই যে এই ভিডিও নিচে সাউন্ড। ফার্স্টে যে একটু খেয়াল করে দেখেন ভিডিওতে, এই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড নাই, এই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড নেই, একদম সাউন্ড নেই, এই ভিডিওতে কোনো সাউন্ড ছিল না। এখন যদি আমি এইটার নিচে সাউন্ড নিয়ে আসি এবং সাউন্ডটা প্লে করি, তাহলে দেখেন সাউন্ডটা কেমন আসে। তাহলে এখানে কি করতে পারছেন আপনি, সাউন্ড অ্যাড করতে পারছেন, অথবা যেটা কোনো ভিডিওতে, ওই ভিডিওতে কোনো সাউন্ড ছিল না, সাউন্ড আবার কি করছেন, নিয়ে এসে দিছেন। তাহলে আপনি এখান থেকে আপনার যেই সাউন্ডটা রেকর্ড করছেন সেটা এনে দিতে পারবেন। আর যদি মনে করেন আমি এই সাউন্ডটা দিব না, আমি হচ্ছে ক্যাপকাট থেকেই আমি সাউন্ড দিব, তাহলে সেটাও করতে পারেন। ভিডিওটা দেখে দেখে আপনি সাউন্ডটা দিবেন। যেমন আমি যদি এই ভিডিওতে একটা সাউন্ড অ্যাড করি, এখানে আসবো, আসার পর এই যে ভয়েস ওভার, এটাতে একটা ক্লিক করব। এখন আমি সাউন্ডটা রেকর্ড করব, এজন্য কি করব, আমি এই যে রেকর্ডিং এর এখানে যে লাল বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। রেকর্ড করার জন্য এই যে এখন টাইম দিবে, রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে এই ধরনের অপশনটা আসবে। এই দেখেন রেকর্ড হচ্ছে, 6 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে। এখন অফ করতে চাইলে এই লাল বাটনে আবার ক্লিক করব। এখন আমার কাজ শেষ। এখন যদি আমরা এটা একটু শুনে দেখতে চাই তাহলে দেখেন কেমন হয়েছে। রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে এই ধরনের অপশনটা আসবে। এই দেখেন রেকর্ড হচ্ছে, 6 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে। এখন অফ করতে চাইলে এই লাল বাটনে আবার ক্লিক করব। আচ্ছা, এবার এখানে আপনার এই সাউন্ডটা যে আনসেট, এখানে নয়েজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এই বিষয়গুলো কিভাবে করবেন। আর এখানে ফেড ইন ফেড আউট একটা অপশন আছে। ফেড ইন দিলে সামনে থেকে আস্তে করে সাউন্ড শুরু হতে থাকবে, পরে যে আস্তে আস্তে সাউন্ড বাড়তে থাকবে। যে আমি ফেড ইন দিলাম, এখানে আস্তে প্রথম দিকে সাউন্ড থাকবে না, কম থাকবে, এরপর আস্তে আস্তে সাউন্ডটা বাড়তে থাকবে ফেড ইনে। আর ফেড আউটে যখন সাউন্ডটা বন্ধ হবে তখন এই যে আস্তে 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 সাউন্ডটা কমতে থাকবে। এই যে গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে আস্তে আস্তে সাউন্ডটা কমতে থাকবে, কমতে কমতে একসময় নাই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফেড ইন ফেড আউট।
যদি আপনি চান ইউজ করবেন, ইউজ করতে পারেন, আর যদি মনে করেন না আমি করব না, বাদ রাখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ভলিউম, ফেড ইন, এটা ফেড ইন, আর হচ্ছে এই ফেড আউট বন্ধ করে দিলাম। এরপর আপনি যদি মনে করেন আপনার নয়েজ রিমুভ করবেন, এই যে এখানে ভয়েস আরো সুন্দর করবেন, এখানে এনহ্যান্স ভয়েস আছে, আবার রিডিউস নয়েজ আছে, এগুলো ইউজ করতে পারেন। রিডিউস নয়েজ দিলে নয়েজ রিডিউস হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আপনার আরো কিছু অপশন দেওয়া আছে, যদি আপনি চান এগুলো ইউজ করতে, এগুলো পেইড, আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, ভয়েস চেঞ্জার আছে একটা। আপনার এমন হতে পারে যে আপনার ভয়েসটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবেন। আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কেমন হচ্ছে। এই যে এখান থেকে আমরা ভয়েস চেঞ্জারে আসলাম। এটা ভয়েস ফিল্টারও আছে। ভয়েস ফিল্টার যেমন আপনি একটা ইকো রুমে ইকো, ভয়েস ক্যারেক্টার, ঠিক আছে, আপনি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন। ফার্স্টে আমরা একটু ভয়েস ফিল্টার দিয়ে ফিল্টারগুলো দেখি। রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে এই ধরনের অপশনটা আসবে। রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে 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 ক্লিক করব রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে এই ধরনের অপশনটা আসবে। রেকর্ড করার জন্য যখন ওই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে এই ধরনের অপশনটা আসবে। এই দেখেন রেকর্ড হচ্ছে, 6 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে। এখন অফ করতে চাইলে এই লাল বাটনে আবার ক্লিক করব। তার মানে যদি আপনি মেয়েরও ভয়েস বানিয়ে দিতে চান, এই ধরনের আপনি জিনিস ইউজ করতে পারবেন। আবার এটা দেখেন ফ্রি, ঠিক আছে, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে এই যেগুলোর উপরে এই ডায়মন্ড অপশন নেই, আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন। ধরেন না এখন আপনি মেয়ে আর্টিস্ট কোথায় পাবেন, চাইলে আপনি এইভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভয়েস দিয়ে আপনি সাউন্ড নিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তারপর আমরা আরো কিছু জিনিস একটু ট্রাই করে দেখি। আর যে বিষয়গুলো একটু আমরা কাজ করব, যেগুলো নিয়ে আমরা ভিডিওতে চলে আসলাম। এখানে আপনার অনেক ভিডিওতে আরেকটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে এই ভিডিওটা তো দিচ্ছেন, এই ভিডিওটা আপনার ধরেন আমরা যদি জিএফএক্স মেন্টরে যাই, দেখালে ভালো বুঝতে পারবেন। যদি একটু এখানে আসি, আসার পর আমি একটু লিখি জিএফএক্স মেন্টর, যদি একটা ভিডিওতে আমি প্লে করি, এই যে এখানে আসলাম, দেখি ভিডিওর কোথায় সে এটা ইউজ করছে। আচ্ছা, এইটা যে এইটা সে করে নাই, যেহেতু এটা পেনাল্টি বড় ছিল, দেখি এটা। এই যে দেখেন কাজটা দেখাচ্ছে এবং ওর ছবিটা এখানে, ওর ছবিটা এখানে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি একটু এইটা দেখি। এর জন্য আমরা যেটা করব, প্রথমে একটা ভিডিও নিয়ে আসি, নিয়ে আসলাম ভিডিও। এই ভিডিওটা ধরেন আমি এই ভিডিওটায় কাজ করতে যাচ্ছি বা এই ভিডিওতে কাজ করতে যাচ্ছি, এইটায় মাস্কে আসবো। মাস্কে আসার পর অ্যাড মাস্ক, আসার পর আপনি যেই অংশটুক করতে আছেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি চান এই রকমের স্কোয়ার শেপ থাকবে, আপনি যদি চান না রাউন্ড শেপ রাখতে চান, রাউন্ড মাস্ক হবে, রাউন্ড রাখতে পারেন। এই যে সার্কেল, এটা সার্কেল, নেটের সমস্যার কারণে হয়তো এটা আসছে না, বাট এখানে সার্কেলের চিহ্ন দেওয়া থাকবে এরকম এরকমের। এটা আমরা অ্যাড করতে যাচ্ছি, সার্কেলটা দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা ধরেন এটা যেখানে ইউজ করতে যাচ্ছি সেখানে চলে যাব। এই যে ধরেন আমরা এই ভিডিওতে এইটার উপরে আমরা এটা ইউজ করতে যাচ্ছি, এই যে চলে আসছে সার্কেল।
এইবার এখান থেকে এটা আমরা কি করব, কমায় দিব। এই যে কমায় দিব, এই যে কমায় দিলাম, এটা বাদ দিয়ে দিই এবং এটা শুরু থেকেই দিই। এই যে শুরু থেকে দিলাম। এখন দেখেন ভিডিওটা যদি প্লে করি কিভাবে প্লে হবে। এই যে ভিডিওটা এভাবে প্লে হচ্ছে। তাহলে আপনি চাইলে এই এই কাজটাও করতে পারেন। এইটা হচ্ছে মাস্ক ইফেক্ট, আপনি মাস্ক ইফেক্ট এভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখবো আমরা। মাস্ক তো দেখলাম, এখন আরেকটা জিনিস দেখবো। আমাদের কাজ করার জন্য, আমাদের কাজ করার জন্য এবং কপিরাইট এইটাও থেকে বাঁচার জন্য আরো কিছু জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইফেক্ট ইউজ করি। ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট। তাহলে ইফেক্টটার কাজ কি, এই যে এখানে যদি আসি ইফেক্ট, এখানে দেখেন বিভিন্ন ইফেক্ট আছে। ইফেক্ট, এই যে ইফেক্ট, আপনি ইফেক্ট চাইলে ইউজ করতে পারেন। ধরেন আমরা এই ইফেক্ট ইউজ করতে যাচ্ছি। এই ইফেক্টটা শুধু এইটার জন্য না, ইফেক্টটা হচ্ছে ভিডিওটা সুন্দর করার জন্য। ঠিক আছে, আপনার ভিডিওটা সুন্দর করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ধরেন আমি যদি এইটা ইউজ করি, এই যে কতটুকু এই ভিডিওটা রাখতে চাই সেইটাও আমি সিলেক্ট করে দিতে পারি। এই যে রেকর্ড করার জন্য যখন এই লাল বাটনে ক্লিক করব তখন আমার সামনে এই ধরনের অপশনটা আসবে। এই দেখেন আচ্ছা, এটা এটা ছিল। তারপর যদি আপনি এইগুলো ইউজ করতে চান, এই এর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ধরেন আমি যদি এইটা বাদ দিয়ে এখন এইটা ইউজ করি, বা দুইটাও যদি ইউজ করতে চাই দুইটাও করতে পারবো। এই যে এটা দিলাম। এখন যদি ভিডিওটা প্লে করি, রেকর্ড করার জন্য যখন দেখেন বিভিন্ন ফায়ার ইফেক্ট বের হচ্ছে। এরকমের আপনি বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। এই যে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। এই যে এইটা, এইটা বিভিন্ন ইফেক্ট আছে। আচ্ছা, এরপরে আমরা যদি ইফেক্টের পরে এখানে চাই স্টিকার ইউজ করতে, ঠিক আছে, স্টিকার, স্টিকার ইউজ করতে পারেন। যেমন আমরা স্টিকারে আসলাম, এখানে আপনার সাবস্ক্রাইব থাকতে পারে, ভিডিওতে সাবস্ক্রাইব দিলেন, কোথায় সাবস্ক্রাইবটা থাকবে নাকি পুরো ভিডিওতে থাকবে সেটা সিলেক্ট করে দিবেন, এবং সাবস্ক্রাইবটা কোথায় থাকবে সেই জায়গাটা সিলেক্ট করে দিলেন, যে আমার সাবস্ক্রাইবটা এখানে থাকবে। এই সিলেক্ট করে দিলেন। এই যে ভিডিও যখন আসবে প্লে হবে, এখানে এই যে সাবস্ক্রাইব লেখা আসবে, এভাবে ভিডিওতে লেখা আসবে। আচ্ছা, এখন যদি ভিডিও নির্দিষ্ট একটা জায়গায় একটা এমন কিছু চলে আসছে যেটা দেখানো উচিত না, এই যে এইটা ইউজ করতে পারেন। এই ধরনের এই যে আমরা এটা যদি ক্লিক করতে চাই, এই যে নির্দিষ্ট একটা অংশে, হ্যাঁ আমি এখানে এটা ইউজ করব। তা যেখানে আপনি ইউজ করতে চান সেখানে এটা ইউজ করতে পারবেন। তাহলে এখানে আপনার বিভিন্ন ধরনের স্টিকার আছে, বিভিন্ন ধরনের স্টিকার। কোথাও একটা মার্ক করে দেখাতে চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি এই যে এই জায়গাটা মার্ক করে দেখাতে, এই যে মার্ক করে একটা জায়গা দেখা যাচ্ছে, তখন আমি কি করতে পারি, এইটা ইউজ করতে পারি, যে ওই অংশটা কি করবে, মার্ক করে দেখাই দিবে একদম সুন্দর করে, যে এইখানে এই জিনিসটা আছে। এই যে এটা, আপনি যদি চান যে এইটার পজিশন চেঞ্জ করবেন, এখানে ইউজ করবেন, হ্যাঁ করতে পারেন। এই যে দেখেন রেকর্ড হচ্ছে 6 এই যে এটা, তাহলে এইখানে বিভিন্ন স্টিকার আছে, আপনার প্রয়োজন মতো আপনি কি করতে পারছেন, এই স্টিকারগুলো ইউজ করতে পারছেন। টেক্সট, টেক্সট কিভাবে আনবেন, টেক্সট আনার জন্য আমরা এই যে টেক্সটে আসবো, টেক্সটে আসার পর এখানে টেক্সটে ক্লিক করে দিব। আমার টেক্সটের একটা বক্স চলে আসছে। এখন আমি কি করব, এখানে বিভিন্ন টেক্সট লিখবো। ধরেন আমার নাম লিখছি খায়রুল ইসলাম রুমি, খায়রুল ইসলাম রুমি লিখলাম। লেখার পর আমি এই যে টেক্সটটা এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই টেক্সটটাতে আপনি আরো কাজ করতে পারবেন। ঠিক আছে, কাজ করা বলতে টেক্সটের এই যে এটা আছে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ বাড়ানো কমানো। তারপর এখান থেকে ফ্রন্টটা বোল্ড হবে না ইতালিক হবে, এই যে বোল্ড না ইতালিক এটা করতে পারছেন। তারপর ফ্রন্টে কালার, আপনি ফ্রন্টে কালার কি করতে যাচ্ছেন, আমি এই যে রেড করে দিলাম, বা আপনি যেটা রাখতে যাচ্ছেন আপনি এখানে রাখতে পারবেন। আবার আপনি এটা কোথায় রাখতে যাচ্ছেন, এটা হচ্ছে একদম বামে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কিভাবে রাখতে যাচ্ছেন সেইটা। এখানে যদি আমরা আসি,
টেক্সটে। ধরেন এই লেখাটা আমার কিভাবে লেখা হবে, দিলাম। এরপর লাইন এইভাবে যাবে, এরপর লাইন এভাবে যাবে, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি একটু আসি, সরি, টেক্সটের উপর আসি, এবার যদি আসি, এবার এখানে যদি একটু আমি এটা ইউজ করি, আমার লেখাগুলো ডান থেকে হবে নাকি বাম থেকে হবে? এই লেখাটা দিলাম ডান থেকে, এটা হচ্ছে মিডল থেকে, এটা হচ্ছে বাম থেকে, এটা হচ্ছে উপর থেকে, এই যে উপরে এইভাবে, এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে এইভাবে। তা আপনি এখানে আপনার মতো করে চাইলে বিভিন্নভাবে এটা অ্যালাইন করতে পারেন। এরপরে এখান থেকে যদি আমরা আসি, টেক্সটের বিভিন্ন ফরম্যাট, এই যে আপনার লেখাটা কেমন হবে সেই কাজটা আপনি এখান থেকে করতে পারছেন। এরপরে যদি এখানে আরো কিছু চান সেই জিনিসটা করতে পারবেন। লেখাটা যদি বামে নিতে চান বামে, মিডলে আনতে চাইলে মিডলে, একদম উপরে যদি নিতে চান তাহলে টপে, ঠিক আছে? যেখানে নিতে চান সেখানে, একদম সেন্টার, যেখানে আপনি নিতে চান সেখানে এখানে চলে যাবে। এই একদম সেন্টারে যদি চান ওইখানেও আপনি নিতে পারছেন। তা এই হচ্ছে আমাদের টেক্সটের বিভিন্ন কাজ। টেক্সটে আরো কিছু কাজ আছে, সেটা একটু আবার একটু দেখি। দিলাম। আচ্ছা, করে ফেলেন, আনমিউট অবস্থায় আছেন হয়তো, করে ফেলেন কোশ্চেন থাকলে। কোশ্চেন থাকলে করে ফেলেন। হ্যান্ড রেজ কি করেছেন ভাইয়া? আচ্ছা, আমি সবাইকে আনমিউট অপশন দিই। জি, ভাইয়া কোশ্চেন করে ফেলেন ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভয়েসের সাথে যে টেক্সটটা মিলে ওইটা একটু দেখানো দরকার ছিল। আচ্ছা, এখানে একটু ভাইয়া এফোর্ট দিতে হবে, ঠিক আছে? এখানে একটু এফোর্ট দিতে হবে। আচ্ছা, এখানে আমি দেখাই দিচ্ছি। দেখাই দিচ্ছি। মিউট আনমিউট অবস্থায় একজন আছেন। ওকে, এখানে ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এখন এই জায়গার যেই টেক্সটগুলা, ভিডিওতে যেই টেক্সটগুলো দেওয়া হয় সেই টেক্সটগুলো ফ্ল্যাট টেক্সট দেওয়া হয় না, ফ্ল্যাট টেক্সট দেওয়া হয় না। ভিডিওটা তাহলে আকর্ষণীয় হয় না। ভিডিওটা যদি আকর্ষণীয় বানাতে চান তাহলে আপনার এই যে এইটাই বলছিলাম যে কথাটা একসাথে যাবে, কথাটা একসাথে যাবে। তাহলে এখানে যেই বিষয়গুলো থাকে আমি একটু দেখাই। এইটা এইটা দিয়ে আপাতত দেখি, তারপর ওইটাও দেখবো আমরা। আপাতত না দাগাই, দাগানোটা একদম যদি এই রকমের হয় যে খুব প্রয়োজন না হলে একদম শেষ, সেই ক্ষেত্রে দাগান, আদারওয়াইজ দাগাদাগি করেন না। আচ্ছা, এখানে আমরা আসলাম, আসার পর এখানে চাইলে বাবল যদি ইউজ করতে চাই এখানে বাবল করার অপশন থাকে। এখানে যদি ইফেক্ট ইউজ করতে চাই এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আমরা চাইলে ইফেক্টগুলো ইউজ করতে পারি। এই যে দেখেন বিভিন্ন ইফেক্ট, এই যে বিভিন্ন ইফেক্ট, টেক্সটটা কেমন হবে এই ধরনের বিভিন্ন ইফেক্ট, যে এইটা টেক্সটের লেখাটা এই রকমের হবে, এই রকমের চাইলে ইফেক্ট ইউজ করতে পারি। আবার আমরা যদি এই টেক্সটে আসি, টেক্সটে আসি, টেক্সটে অ্যানিমেশন ইউজ করতে পারি। এই অ্যানিমেশনের মাধ্যমে আপনার টেক্সটটা অনেক সুন্দর হয়ে যাবে। এই অ্যানিমেশন যদি ইউজ করেন, দেখেন আপনার লেখাটা এই যে এখন কেমন হবে। এত ফাস্ট গেছে যে আপনি ধরতেই পারেননি। এটাকে স্লো বানাবেন কি হবে, এই যে এইভাবে, সেকেন্ডে কোড হয়ে গেছে, ছেলেই লাল বাটন আবার এই যে। এখন আমি যদি এই দেখেন আরো বিভিন্ন ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট, এই যে যদি এইটা ইউজ করি, সেকেন্ডে 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 কোড হয়ে গেছে, এখন অফ ছেলেই লাল বাটন আবার আচ্ছা যদি এইটা ইউজ করি, এই যে এটা, সেকেন্ডে কোড হয়ে গেছে, ছেলেই লাল বাটন এইটা ইউজ করি, সব জায়গায় সব জায়গায় কিন্তু সবকিছু ভালো লাগবে না, এইটা মাথায় রাখবেন যে সব জায়গায় সবকিছু কিন্তু ভালো লাগে না। এটা ইউজ করতে যাচ্ছি। সেকেন্ডে কোড হয়ে গেছে, এখন ছেলেই লাল বাটন আবার তাহলে এই ধরনের বিভিন্ন ইফেক্ট আছে, সেকেন্ডে কোড আপনি হয়ে চাইলে গেছে, এভাবে ইউজ করতে পারেন। তাহলে এইবার আপনি এটা কিভাবে করবেন কাজটা, কাজটা করার জন্য আপনার যেটা করতে হবে, আপনার এই যে এইখানে টেক্সটগুলো অনেক সুন্দর সুন্দর দেয়া হয়। আমি ভিডিওটা একটু এই লেয়ারটা বড় করে দিব, এবং এই ভিডিওগুলোর সাইজও খুব বড় হয় না, হয়তো বা 1 মিনিটের ভিডিও, ঠিক আছে? এরকমের ভিডিওর সাইজ হয় 1 মিনিট 2 মিনিট,
এর বেশি বড় হয় না। তাহলে এখানে আমি লিখলাম, ধরেন আমি এখানে লিখে দিলাম, এখানে আমি একটা টেক্সট নিয়ে আসি, টেক্সট টেক্সট নিয়ে আসার পর এখানে আমি লিখলাম আমি ভাত খাই। আমি ভাত খাই, ধরেন আমি এটা লিখলাম, সরি, ওকে, দিলাম। এই যে এইটুক, এইটুক এই অংশে বলছে, এই অংশে এইটুক বলছে, আমি লেয়ারটা, এই দেখেন আমার লেয়ারটা কিন্তু ছোট ছিল, এখন কিন্তু লেয়ারটা অনেক বড় করছে, আমি চাইলে লেয়ারটাকে আরো বড় করতে পারি, এইটাকে আরো বড় করতে পারি। তার মানে এখন একটা ভিডিও কিন্তু আপনার কোনো টাইম কমে নেই, কিন্তু যেটা হয়েছে যে আমার কাজটা করার সুবিধার জন্য আমি এটা বড় করে নিচ্ছি। এই যে আমি ভাত খাই, এটা কোথায় বলছে, এই যে ধরেন এখানে বলছে, এই যে আমি ভাত খাই এইখানে বলছে, এইটুক জায়গায় আমি ভাত খাই বলছে, এইখানে আমি এটা দিলাম। এরপরে সে কি বলছে, তারপর এরপর আরেকটা নিয়ে আসবো, যে তারপর ঘুমাই, এখানে দিয়ে দিলাম তারপর ঘুমাই, ঘুমাই, ধরেন দিলাম। দেওয়ার পর একটা, কি বলবো, থাক, না বলে কিছু, আচ্ছা এইটা দিলাম। এখন যেটা হবে, এই যে তারপর ঘুমাই, ধরেন এইটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত, এই ভিডিওর এই পর্যন্ত আছে, এটা পেলাম। এবার এই লেখাটা আমি কি ইফেক্ট ইউজ করব, এইটাই আসি, এইটাই হচ্ছে আমরা অ্যানিমেশন, কোন অ্যানিমেশনটা দিব একটু দিয়ে দিই, এই যে আমি ধরেন এই অ্যানিমেশনটা দিব, এই যে ধরেন এই অ্যানিমেশনটা, এই যে দিয়ে দিলাম। আচ্ছা টাইমটা আর একটু স্লো বানাই দিই, আর একটু স্লো বানাই দিই টাইমটা, আচ্ছা এটা একটু উপরে উঠাই, এই যে দিলাম। এটা ধরেন এই পর্যন্ত ছিল, আমি এটা সিলেক্ট করে দিলাম, এরপর হচ্ছে এইটা দিলাম। আচ্ছা তাহলে এই যে প্রথমে কি আসবে, আর এইটা কি ইফেক্ট দিব, এইটা একটা একটু সিলেক্ট করে দিই, এটা কোন অ্যানিমেশনটা দিব, এখানে অ্যানিমেশনে আসলাম, তারপর এখান থেকে এখানে ধরেন এই অ্যানিমেশনটা দিব, ওকে। আচ্ছা কোথায় রাখবো সেই জায়গাটা আমি সিলেক্ট করে দিব, কারণ সিলেক্ট না করে দিলে আপনার জিনিসটা ভালো লাগবে না। আসলাম, এরপরে আমি এটা এভাবে দিব, কোথায় রাখবো সেই প্লেসটা আমি ঠিক করে দিলাম, এবং এইটাও কোথায় রাখবো সেটা আমি প্লেসটা ঠিক করে দিব, এই লেখাটা কোথায় থাকবে। তাহলে আমি এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই জায়গায় আসবো, এবং কালারটা যথেষ্ট খারাপ আছে, কালারটা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা দিলাম, দেওয়ার পর এই যে এটা এখানে রাখলাম। এবার যদি ভিডিওটা প্লে করি, এই যে, রেকর্ড করার জন্য এই যে এইভাবে, ঠিক আছে, আপনি জায়গায় জায়গায় এরকম সুন্দর করে এই জিনিসটা এইভাবে সেট করতে পারবেন। আচ্ছা এটা তো আপনার ইনে কিভাবে হবে, আপনি যদি চান ইনের অ্যানিমেশন দিছেন, আউটে কেমন হবে, এই যে এটা তো ইনে দেওয়া ছিল, শুধু দেখেন অ্যানিমেশনটা শুধু ইনে ছিল, আউটে কি হবে, দেন আউট হবে আমার এইটা, এই যে তাহলে ইনে শুরু হবে কি হবে, এভাবে, রেকর্ড করার জন্য আউটে আরেকভাবে, ঠিক আছে। এই যে আউটে, এই যে ফার্স্টে শুরু হচ্ছে এইভাবে, এবং আউটে যখন যাচ্ছে তখন কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, লেখাটা মুছে দেওয়া আছে। যদি আউটটা অন্য রাখতে চান, এই যে এইভাবে এটা রাখতে চান, তাহলে এই যে আউটে কেমন হচ্ছে, এই যে ইনে আসলো এইভাবে, এবং আউটে একটা একটা করে লেখা যাবে, এই যে একটা একটা করে লেখা যাবে, ঠিক আছে, এইভাবে একটা একটা করে যাবে। তা এইভাবে আমরা একটার পর একটা সেট করতে পারি। এরপরে যদি এমন হয়, এবার একটু আপনার অ্যান্সার দিবেন, আপনার অ্যান্সার চাচ্ছি। আমি চাচ্ছি যে লেখাটা সবসময় এইরকমই দিলে তো ভালো লাগে না, মাঝে মাঝে দেখা যায় না একটা মানুষের পিছনেও লেখা চলে আসে, এটা কিভাবে করব একটু কেউ একজন বলবেন, এটা কিভাবে আমরা করতে পারি, মানুষের পিছে লেখাটা চলে আসবে, এই যে এই মানুষের পিছে লেখাটা চলে আসবে, তাহলে কিভাবে কাজটা করব। সবাইকে আনমিউট দিয়েছি, এটা কি লোভ দিয়ে করবেন নাকি লোভ? সবাই একটু বলেন
এটা কিভাবে করতে পারি? আর ভাই ওই যে অনেক ভিডিওতে দেখা যায় যে ওই যে ইয়াগুলো আসে লেখাগুলো, মানে ভিডিওতে অনেক কথা বলে আর এই লেখাগুলো আসে বিভিন্ন শেপের মধ্যে, হয়তো মানে এই যে আপনি বাবুল বাবুল ইউজ করলে যে বিভিন্ন শেপে দিতে পারবেন। ওই যে নিউজে যেরকম আসে স্ক্রল করে ওইগুলা। বাবুল আছে, অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে। আচ্ছা, যখন আমি এই কাজটা করা খুবই খারাপ, যেমন মাহিদুল ইসলাম ভাইয়া এখন কিন্তু সবাই আনমিউট অবস্থায় আছে ভাইয়া। যখন আনমিউট অবস্থায় আছেন তখন লেখার তো দরকার নেই, তখন আপনি হচ্ছে কি করেন, তখন হচ্ছে আপনি সরাসরি আপনার লেখা বুঝতে পারছে না। এখানে ক্লাসে যারা আছে কেউ আপনি যা লিখছেন বুঝতে পারছে না। আর কথা বলতে চাইলে তো ভাই আনমিউট করতে হবে, সবাই আনমিউট হয়ে কথা বলছে। সবাই একটু বলেন আপনার কি আনমিউট আছেন সবাই একসাথে? যে আনমিউট আছি, উনি আনমিউট করা কি বোঝে না নাকি? আনমিউট আচ্ছা থাক। আনমিউট না আছে। না, হ্যাঁ এই যে বোঝে না। ওনার হেডফোনের সম্ভবত সমস্যা আছে, কথা শোনা যাচ্ছে না। হেডফোনটা খুললেই একটু কাজ করতে পারতো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই কাজগুলো করতে পারি। এখন যেটা দেখবো, যে যেটা বলছিলাম আপনাদের, যে এটার পিছনে কিভাবে লেখাটা নিতে চান, এটা আপনাদেরকে কোশ্চেন করেছিলাম, কেউ তো অ্যান্সার দিলেন না। যে কেউ একজন একটু ট্রাই করেন, পারবেন, আমার বিশ্বাস আপনারা পারবেন। একটু ট্রাই করেন, না পারলে তো ভাইয়া, আসছে। জি হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি। আমি খায়রুন্নেসা। আমি বলতে চাচ্ছি, ভিডিওতে যে অনেক সময় ভিডিওতে যেগুলো বলা হয় ওইগুলোই লেখাগুলো উঠে আপু, এই ভিডিওর যে এই উপরে। ভিডিওতে যা বলছে, এখন যদি আমি ভিডিওতে যা বলছে আপনি এখন যদি বলেন, যেটা বলবেন সেটাই এখানে লিখে দিচ্ছি, তো এই যে এটাই তো লিখে দিচ্ছি আপু, ভিডিওতে যা বলছে সেটাই লিখে দিচ্ছি। মানে ধরে ধরে প্রত্যেকটা কথাই কি আমার এভাবে লিখে লিখে এডিট করতে যদি হবে? আপনি যদি আপনি এই ধরনের ইফেক্ট ইউজ করতে চান, এইভাবে সুন্দর বানাতে চান, তাহলে দরকার হবে। আর যদি মনে করেন না ফ্ল্যাট লেখা শুধু হতেই থাকবে, তাহলে সেটা হিসাব আলাদা, সেটা এইখান থেকে করবো না, সেটা অন্য জায়গা থেকে, সেটা ক্যাপকাট দিয়ে না। কিন্তু মানে যদি ওই আপু মনে হয় বলতে চাচ্ছে, ওটা আমারও একটা প্রশ্ন ছিল যে ওইটা প্রত্যেকটা ওইটা আমি ওয়ার্ড বুঝতে হচ্ছে পেরেছি, একটা একটা প্রত্যেকটা করে আসে। ওয়ার্ড আসবে, প্রত্যেকটা ওয়ার্ড আসবে, সেটা ইউটিউবে যখন ভিডিও দিবেন তখন এইটা। তাহলে আমরা যদি এই ভিডিওটাই প্লে করি, এই যে এইভাবে লেখাগুলো আসছে না, তখন কিন্তু এইভাবে দেখতেছি স্টাইল ভাইয়া। হয়ে আসবে না। এটা হচ্ছে ইউটিউব থেকে দিতে হবে। আমরা যদি এখানে আসি, এই যে খায়রুল ইসলাম রুমি লিখে সার্চ করি, ধরেন এই যে আসলাম, আসার পর যদি একটা ভিডিও ওপেন করি, এই যে না আপনাদের, এই যে দেখেন, এই যে এই দেখেন, এইটা ওইভাবে স্টাইল করে আসবে না। এই যে ভিডিওতে যা বলছি তাই লেখা উঠছে। ওকে ডান। আচ্ছা, এবার যদি আমরা যেটা একটা করব, লেখার পরিবর্তে, মানে লেখা না কিন্তু এই ভিডিওটার উপরে এক সাইডে বা কোনো একটা কোনায় একটা লোগো বা একটা মনোগ্রাম। এটা এই যে, দেখাইছি ভাইয়া, এটা দেখাইছি, আচ্ছা, দেখাইছি, মিস করে এটা গেছেন ভাইয়া। এটা কোনটা থেকে? কোনটা? এইটা একটা লোগো অ্যাড করে দেখাইছিলাম, ও এই যে, আচ্ছা, হ্যাঁ ওইটা দেখছি, ওইটা দেখছি, হ্যাঁ। হ্যাঁ লোগো দেখাইছিলাম। আচ্ছা, এবার যেটা করছি আমরা, এটা তো আমরা করলাম, এখান থেকে আমরা লেখা বসালাম। লেখা বসানোর পর যেটা আপনাদের কাছে কোশ্চেন করছিলাম সেটা অ্যান্সার কেউ দিলেন না, হতাশ। আচ্ছা, এই যে এখান থেকে আসলাম, আসার পর এই ভিডিওটা, এই যে আসবো, ধরেন আমি ক্রোমা কি ইউজ করলে যেটা ইউজ করতে চান সেটাই করতে পারবেন। এই যে এটা দিলাম, দেওয়ার পর এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, এটা নিচে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এটা নিচে বলছিলাম লেখাটা দিবেন, এটার নিচে লেখাটা দিবেন। এইবার দেখেন যেটা প্লেটা করলাম, লেখাটা একটু ভালো করে খেয়াল করবেন, লেখাটা সামনে দিয়ে আসে নাকি আমার এই মেয়েটার পিছন দিয়ে আসে। লেখাটা কোথা দিয়ে আসছে? পেছন দিয়ে। পেছন পেছন দিয়ে দিয়ে। না? হ্যাঁ। তা যখন এইভাবে কাজ করবেন তখন আপনি চাইলে শুধু এইটা না, আপনি কোনো চাইলে কোনো ইফেক্ট বা কোনো কিছু, যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন। ধরেন আপনি একটা স্টিকার দিতে যাচ্ছেন,
আপনি একটা স্টিকার দিতে আছেন, স্টিকারও দিতে পারবেন। ধরেন আমি যদি এখানে স্টিকার দিয়ে দিই, এই যে ধরেন আমি স্টিকারটা দিয়ে দিলাম, এই যে এই যে ওর পিছনে এই যে হাসবে, এই যে। ওকে, তাহলে এইভাবে ইউজ করতে পারি। আর আরো কিছু জিনিস আমাদের বাদ আছে, একটু দেখে ফেলি তাড়াতাড়ি। এখন নর্মালি যখন দেখবেন এই ভিডিও থেকে এই ভিডিওতে আসছে, একটা গ্রিন থেকে এই কালারে আসছে, তাহলে কি চোখে লাগে না? এইটার থেকে মুক্তির উপায় যেটা, সেটা আপনি যেটা করতে পারেন, ট্রানজেকশন ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইউজ করতে পারেন। এখান থেকে যদি আমরা আসি, ধরেন আচ্ছা এই ধরেন এইটা, এইটা না, এইটা এই ধরেন এইটা দিলাম, তাহলে এইটা ইউজ করলাম। এটা কত সেকেন্ড ডিউরেশন রাখবো সেটা দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন নর্মাল যখন দিলাম তখন ভালো ছিল নাকি এখন ভালো হইছে, একটু একটু বলেন। এখন কি আগের মতো চোখে লাগছে? আগে কি একটা গ্রিন স্ক্রিন দিয়ে ঠাস করে আপনাকে কি আরেকটা শেপে নিয়ে গেছে। যদি আপনার ভিডিওতে এই ধরনের এখন বিভিন্ন ধরনের ট্রানজেকশন আছে, যেইটা আপনি চান সেইটা আপনি ইউজ করতে পারেন। তাহলে কি অনেক আগে মনে আছে যে বিয়ে বাড়িতে একটা ট্রানজেকশন, তার মানে বিয়ের বাড়ির সিঁড়িতে এখনো এটা চলে, এই যে বরের বরের ছবি আসে, তার মানে বরের একটা ছবির পরে আরেকটা ছবি আসে এইভাবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তা এই রকমের বিভিন্ন জিনিস আছে যেগুলা এখনো ইউজ হয়। তা এইগুলা আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন জিনিস, এই যে আবার এইটা, এই যে এইটা, এই যে এইটা, যে ছবিটা আসে এই যে এরকমের ঘুরে ডিগবাজি খেয়ে, ঠিক আছে। তা এই ধরনের বিভিন্ন জিনিস আপনি ট্রানজেকশন ইউজ করতে পারবেন। এইগুলা কি করবে, আপনার ভিডিওটাকে আরো আকর্ষণীয় করে তুলবে, ঠিক আছে, ট্রানজেকশন ইফেক্ট। আর আরেকটা জিনিস যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার ভিডিওতে, এখানে যদি আসি, আমরা কিছু কালারের কাজ করব, কালার অ্যাডজাস্ট করব। এই যে কালার ফিল্টারও ইউজ করতে পারেন, সরাসরি ফিল্টার, তাই না? এই যে এই ফিল্টারটা, এই কালারটা বা এই কালারটা আপনি ইউজ করতে আছেন ভিডিওতে, এই যে আমি এটা ইউজ করলাম। এখন দেখেন ফিল্টারের আগের ছবি এইটা, ফিল্টার দিলাম এই রকমের, বাট বুঝতে পারছি কিছুই বোঝেন নাই। যদি এইটা দিই, এইবার বুঝতে পারবেন। এই যে এখন যদি প্লে করি, দাম, এই যে যদি আমরা প্লে করি, এই যে এই যে এইটাই ওই যে বোঝা ছিল না, ওইটাই থেকে গেছিল। আপনার কি নর্মাল ভিডিওর কালার এইটা, এই যে এইটা, বাট আপনি তো এই ধরনের ফিল্টার ইউজ করবেন না। এটা ফিল্টারটা যেন আপনারা বুঝতে পারেন, সাথে সাথে ধরতে পারেন ফিল্টারটা কি, এই কারণে আমি এটা দিয়ে দেখালাম। আপনার তো এই ধরনের ফিল্টার ইউজ করবেন না, এইভাবে একদম পুরো সাদা কালো বানিয়ে দিবেন না। আপনি হয়তো বা যেটা সুন্দর আর একটু সুন্দর কালার, কালারটা একটু সুন্দর করছে, সেই ধরনের ফিল্টার ইউজ করবেন। তাহলে সেই ধরনের ফিল্টার ইউজ করতে চাইলে এই যে আপনি এখানে আসছে, এই যে এই 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 কালার, এখন এইটা গ্রিন স্ক্রিনের উপরে হয়েছে তাই হয়তো বা ভালো লাগেনি, আপনার ভিডিওতে হয়তো বা ভালো লাগবে। তা সব ফিল্টার যে এক জায়গায় ভালো লাগবে এরকমের না, যেইখানে যেটা ভালো লাগে আর কি। এই যে এখন যদি এইটা করি, এই যে এইটাতে এই যে এই রকমের হয়ে গেছে। আচ্ছা, এটা তো ফিল্টার। আর যদি আপনি মনে করেন না আমি আমার মতো করে করব, তাহলে এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে আপনার মতো করে চাইলে করতে পারবেন। এই যে আমরা যদি এখানে আসি, এখান থেকে এই যে অটো অ্যাডজাস্ট, এটা হচ্ছে অটো অ্যাডজাস্ট। অটো বন্ধ করতে চাইলে আপনি বন্ধ করে দিচ্ছেন, এখান থেকে যে টেম্পারেচার বাড়াই দিচ্ছেন, ঠিক আছে, টিন্ট, এই যে এইভাবে আপনি চাইলে ভিডিওতে এই রকমের ইফেক্ট ইউজ করতে পারেন। কন্ট্রাস্ট ব্রাইটনেস বাড়ায় এইভাবে কাজ করতে পারেন। আচ্ছা, যেগুলো বলছি মোটামুটি দেখা যাবে সবগুলোই আপনার টুকটাক কাজ করতে হচ্ছে যখন একটা ভিডিও দিবেন। এবং আরেকটা যেটা কাজ, যখন ফেসবুকে ইউটিউবে যখন দিবেন, তখন 6 সেকেন্ডের বেশি কোনো ক্লিপ ইউজ করবেন না। আর ফেসবুকের ক্ষেত্রে আপনি চাইলে বড় 20 সেকেন্ডও নিতে পারেন, কিন্তু তখন যেটা করবেন
ছোট ছোট একটা ক্লিপ বাদ দিবেন। ছোট ছোট একটা ক্লিপ বাদ দেওয়া বলতে আমরা যেটা দেখি, একটু ক্লিপ বাদ দিই, দেখবেন আপনি একটা ক্লিপ বাদ দিছেন, এটা চোখেও ধরা পড়বে না। ধরেন আপনি এখান থেকে যে দৌড়ে গেল, আমরা এখান থেকে একটা ক্লিপ বাদ দিয়ে দিব, দেখেন আপনি ধরতেও পারবেন না। এই যে ধরেন আমরা যদি এখানে আসি, এই যে এখানে যদি একটু আসি, এই যে ধরেন এখানে, আচ্ছা ধরেন এখানে, এখান থেকে আমরা একটা ক্লিপ কেটে বাদ দিয়ে দিব। এই যে এখান থেকে আসলাম, আসার পরে একটা ক্লিপ বাদ দিয়ে দিব, এই যে এইটু ক্লিপ কেটে বাদ দিব। এই দেখেন এটা সরাই দিলাম। এখন যদি ভিডিওটা প্লে করেন, দেখেন আপনি ধরতেও পারবেন না যে এখানে দিয়ে কিছু একটা কাটছে, ধরা যায়? এটা যদি জুম করে আরো বড় করতাম তখন আরো তার মানে আপনি 20 সেকেন্ড পর পর এরকম ছোট ছোট করে একটা ক্লিপ বাদ দিয়ে দিবেন। এই যে এটা আমি সরাই রেখে, এই যে একটা, আবার যদি এখান থেকে আরো একটা ক্লিপ বাদ দিই, এই যে এখান থেকে ধরেন আরেকটা ক্লিপ বাদ দিতে যাচ্ছি, এই যে আসেন, আসার পর এই যে এখান থেকে আরেকটা ক্লিপ বাদ দিয়ে দেন, এই যে এখান থেকে আরেকটা ক্লিপ বাদ দিয়ে দেন, এই যে দিলাম, এই যে এটা টান দিয়ে উপরে উঠাই দিই, এই যে এখন যদি প্লে করি, দেখেন দুইটা ক্লিপ বাদ দাও, বোঝাই যায় না। তো এইভাবে আপনি ক্লিপ বাদ দিয়ে দিবেন। আচ্ছা তাহলে আমরা কি কি কাজ করব, কেউ একজন স- সংক্ষেপে বলেন তো, কেউ একজন। একটা ভিডিও ধরেন আমরা কপি একটা কন্টেন্ট ফেসবুকে দিচ্ছি, কি কি কাজ করব একটু বলেন তো, কেউ একজন। যে কেউ, ফারদিন ভাই আনমিউট অবস্থায় আছেন, ফারদিন ভাই কি বলবেন? জি জি ভাইয়া, মানে আমার শুনতে পাচ্ছিলেন? জি। আর আরেকটা কথা সবাইকে বলি, আমাদের কিন্তু সাপোর্ট একটা ক্লাস হয়, আপনাদের যাদের সমস্যা হবে আশা করি কালকে আপনারা সাপোর্টে চলে আসবেন, ঠিক আছে? এখানে ভাইয়া, অনেকজন ছিলেন। সাপোর্ট ক্লাসের লিংক অনেক খুঁজছি, পাই না। গ্রুপে দেয়া করতে আছে আপু, করতে গ্রুপে পারি দেয়া না আছে, গ্রুপে দেয়া আছে আপু, ভাইয়া। ওয়ালাইকুম। গ্রুপে চেক করে নেবেন। জি। প্রথম থেকে ভিডিও গুলা চাই, যে ক্যানভার ভিডিও করা হয়েছে, এগুলা পাই না তো। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ওই যে এখানে যে ভাইয়া, ক্যাপকাট যেটা আছে, হ্যাঁ, আচ্ছা এটা ভাইয়া, এ- আশা করি আমি একটা কথা বলি, আচ্ছা আপনি শেষ করেন তারপর আমি বলি, জি বলেন ভাইয়া। ক্যাপকাটটা এটার সাবস্ক্রিপশন যেটা আমাদের কি ডলার দিয়ে পারচেস করা লাগবে? না না না, ডলার দিয়ে না, আপনি টাকায়, বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে ওরা এটা সেল করে। আচ্ছা, এটা প্রাইসিংটা কেমন কেমন হতে পারে, মানে 250 টাকা পার মাস, এক আহ, মাস। প্রতি আমরা আচ্ছা, প্রতি ভাই মাসে। আর ওল্ড ক্যামেরা ভার্সন ইউজ পুরোটা পাই করলে, না। ওল্ড ভার্সন ইউজ করলে দেখা যাবে সাব এটা প্রয়োজন পড়বে না, আপনি ফ্রিতেই সবকিছু পেয়ে যাবেন ওল্ড ভার্সনে। কিন্তু অপশন কম, এখানে যতগুলো অপশন দেখলাম ওইখানে এত অপশন পাবেন না। আচ্ছা ভাইয়া ভাইয়া, এই এটা যে আপনার দিলেই তো হয়। আচ্ছা আ- বাকিরা, আ- আচ্ছা এখন আমি যেটা কোশ্চেন করেছিলাম আপনাদের সেটা যদি একটু বলতেন তাহলে আমার একটু সুবিধা হতো, যে আমরা যখন একটা কন্টেন্ট নিয়ে কাজ করব, একটা কপি কন্টেন্ট নিয়ে আমাদের কি কি কাজ করতে হবে। ভাইয়া, আমি একটু বলার চেষ্টা করি। জি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। প্রথমত আমি একটা ভিডিও, একটা ভিডিও নিব যেটা হ্যাঁ নিয়ে আমি কাজ করতে চাই। যেমন আমি নিজে একটা ভিডিও করব, ব্যাকগ্রাউন্ড যেটা আপনি শুরুতে বললেন যে সবুজ কালার ব্যাকগ্রাউন্ড সাধারণত ভালো হয়, সবুজ কালার কাপড় নিতে পারি, সুতি কাপড় হলে ডাবল করে। আমি আমার কথাগুলো, আমার বক্তব্যগুলো আমি বললাম, হুম, বলার পরে আমার এই কপিটা আমি রাখলাম। আর এরপরে আমি আমার যে অন্যান্য যে লোগো হোক অথবা সাউন্ড হোক, সেই কপিগুলো সহকারে আমি বসবো, বসে আমি একটা একটা করে আমি এখানে নিয়ে আসবো আর কি। আচ্ছা। হ্যাঁ, আনার পরে আমি লোগোটা অ্যাড অ্যাড করতে চাইলে, লোগোটা যদি আমি শো করতে চাই প্রথম 10 সেকেন্ড অথবা পুরা ভিডিও, হ্যাঁ সেটা হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দিব কোন একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ সেটা একটা একটা লেয়ারে থাকবে লোগোটা। আর এরপরে হলো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি কোনো ইফেক্ট দিতে চাই সেটা আমি করতে পারবো। আহ এরপরে আমি টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট অ্যাড করতে পারবো, হ্যাঁ হ্যাঁ এবং ইফেক্ট দিতে পারবো। পাশাপাশি আমি একাধিক ভিডিও থাকলে আমি ম্যাগনেট ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ এরপরে আমি যদি আরো কি বলে যে একাধিক ভিডিওর
ট্রানজিশন, একটা একটা থেকে আরেক ভিডিও ট্রানজিশনটা, সেটাও অপশন আছে, ইউজ করতে পারবো। পারফেক্ট ভাইয়া, খুবই ভালো বলছে, ঠিক আছে। আচ্ছা, হুম। আমি বুঝতে পারছি আপনার কোনো একটা পয়েন্ট মিস যাবে না। আপনি খুবই ভালোভাবে ক্লাসটা বুঝতে পারছেন। আমি একটু সংক্ষেপে সবার জন্য বলে দিই। যদি কপি কন্টেন্ট ধরেন অন্য কারো ভিডিও নিয়ে কাজ করতে চান, ফেসবুকে এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চান, তখন যেই জিনিসগুলা করবেন, স্টেপগুলো একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। প্রথমে প্রথমে যেটা করবেন, একদম প্রথমে যদি কোনো লগো থেকে থাকে, একদম প্রথমে ফার্স্ট যদি কোনো লগো থেকে থাকে, 1 নম্বরে লগো কেটে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, লগো কেটে বাদ দিয়ে দিবেন, লগো বাদ দিয়ে দিলাম। 2 নম্বরে যেটা আসবো, ভিডিওটা একটু রেশিওটা, ঠিক আছে, রেশিওটা একটু চেঞ্জ করে দিব, এবং আমি একটু ক্রপ করে সাইড দিয়ে কেটে কেটে একটু আমার মতো করে স্ক্রিনের সাইজে নিয়ে নিব, ঠিক আছে, একটু জুম করে বাড়ায় দিব। আচ্ছা, 3 নম্বরে যেটা করব, এটা করার শেষ হওয়ার পর আমরা স্পিডটা, ঠিক আছে, স্পিডটা একটু বাড়ায় দিব, অথবা প্রয়োজনে কমেও দিতে পারি, ঠিক আছে, স্পিডটা নিয়ে কাজ করব। সাউন্ড যদি থাকে, সাউন্ডটা বাদ দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো কারণে গান চলে আসে, গান তো অবশ্যই বাদ দিব, ঠিক আছে, কোনো যদি গান চলে আসে, গানের সাউন্ড টাউন এগুলো তো অবশ্যই বাদ দিব। এরপরে অডিওর স্পিডটা একসাথে মিলিয়ে দিব, ভিডিওর যদি আমার ভয়েস দিই অবশ্যই যেন স্পিডটা ম্যাচ করে। অডিওরও তো স্পিড বাড়ানো কমানো যায়, অডিওর স্পিডটাও ওই, যদি এখানে ভিডিওর স্পিড 110 করি, অডিওর স্পিডটাও 110 করে দিব, 20 করলে এটাও 20 করে দিব। আচ্ছা, এরপরে আমরা কি করব, ভিডিওতে যখন দিব, ধরেন 20 সেকেন্ড গেল, আমি একটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম, 20 সেকেন্ড গেল। আর ইউটিউবের ক্ষেত্রে কখনোই আমরা 6 সেকেন্ডের বেশি নিব না, একটা ভিডিওতে 6 সেকেন্ডের বেশি নিব না। আচ্ছা, এরপরে এটা করার পর, কাটাকাটি করে বাদ দেওয়ার পর, আমরা যেটা করব, ভিডিওটা মিরর করে দিতে পারি। আগেও চাইলে আগে করে নিলে আরো ভালো সুবিধা হবে। আপনি কি করে দিলেন, মিরর ইফেক্টে ইউজ করলেন, তাহলে কি করলো, ভিডিওটা ঘুরে গেল। এরপর পরে আমরা যেটা করব, এই ভিডিওতে আমরা একটু কালার কারেকশন করে দিব, ঠিক আছে, কালার, এই যে যেটা হচ্ছে আমরা কালার কারেকশন করলাম, কালার কারেকশন করব। এরপরে ভিডিওতে আমরা আরেকটু সুন্দর করার জন্য বিভিন্ন ইফেক্ট ইউজ করব, পাশাপাশি যদি টেক্সট প্রয়োজন হয় টেক্সট দেওয়ার চেষ্টা করব। এবং আমরা ভিডিওতে স্টিকার, এবং ভিডিওটা আরো সুন্দর করার জন্য যেটা করব, যে এখানে যে 2টা লেয়ারের মাঝখানে আমরা কি যেটা ইউজ করেছিলাম, এই যে ট্রানজেকশন, আপনি এইটা ইউজ করবেন, ঠিক আছে, এইটা, তাহলে কি হবে, ভিডিওটা আর সুন্দর হবে। তাহলে আমরা একটা ভিডিও যখন তৈরি করব, তখন এই বিষয়গুলো মাথায় রাখবো। আর ফেসবুকে যখন দিব তখন কি করব, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যখন ফেসবুকে ওই কপি কন্টেন্ট দিব, আপনার কন্টেন্ট দিলে সেটা সর্বোচ্চ ভালো রেজলিউশন দিবেন। আপনার ভিডিও যখন দিবেন, তখন এটা হচ্ছে আপনি 1080-তে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু টাইম বেশি লাগে, 720 দ্রুত হয় 1080-তে, 2K-তে তো অনেক টাইম নিবে, 1080-তে আপনি দিবেন। আর যদি ফেসবুকের জন্য দেন অন্য কারো কপি কন্টেন্ট, তখন 480 পিক্সেলে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এটাকে এক্সপোর্ট করে দিবেন, তাহলে ভিডিওটা আপনার এক্সপোর্ট হবে। কোন লোকেশন হবে সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। যেমন আমার এটা কোথায় সেভ হচ্ছে, ডি ফোল্ডারে, এক্সেল এর ভিতর একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে এই নামে সেভ হচ্ছে। আপনি যদি নাম চেঞ্জ করে দিতে চান তাহলে নামও চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আমি দিলাম ব্যাচ 554, 554 দিয়ে আমি যদি এক্সপোর্ট করি এই নামে, এই যে এই ফোল্ডারে আমার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন, কোনো সমস্যা হয়, তাহলে যেটা আছে, কালকে একটু সবাই একটু যাদের বুঝতে প্রবলেম হবে তা একটু কালকে সাপোর্ট ক্লাসে একটু চলে আসবেন। অনেকে কথা বলতে পারে, যেমন মাহিদুল ভাইয়া, আছেন, তারপর 2-1 জন ছিলেন যারা হচ্ছে কথা বলতে পারেনি, তাই একটু সাপোর্ট ক্লাসেও কালকে আসার চেষ্টা করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি তো ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছিলাম, বাট আচ্ছা মিজান ভাইয়া, ফার্স্ট কথা হচ্ছে আপনার, আপনি কি সেই মিজান ভাইয়া নাকি আমি বুঝতে পারছি না। আপনি কি ওই যে বারবার লেখালেখি লিখছিলেন? করছিলাম, আমার সফটওয়্যার প্রবলেম ছিল মনে হয়, আমি পরে আবার আনইনস্টল তাহলে করে। ভাইয়া আপনি একটা জিনিস বলেন, বারবার আপনাকে মেনশন করে বলছিলাম মিজান ভাইয়া দাগাদাগি করবেন না, তারপর দাগাদাগি করছিলেন কেন বলেন? আপনার তো জরিমানা, সবাইকে চকলেট খাওয়াবেন। নো প্রবলেম। আচ্ছা, জি ভাইয়া বলেন। ফেসবুকে যেটা বলছিলাম, ওই ফেসবুকে গ্রুপে তো অ্যাড হয়েছিলাম, বাট মেসেজ সবসময় পাচ্ছি ফেসবুকে, ইয়েগুলো পাই না তো। গ্রুপে দেখেন, আজকেও কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে। যদি আপনি গ্রুপে একটা পোস্ট দেখেন এবং এখানে কোনো রিয়েক্ট না করেন, তারপর কিন্তু আস্তে আস্তে আপনার সামনে পোস্ট আসবে না। এবং এই গ্রুপে পোস্ট দিলে
বিষয়টা এরকমের না যে কারো কোনো লাভ হবে, এইরকমের না, কারণ গ্রুপ এটা প্রাইভেট গ্রুপে আপনি যা করবেন এটা কিন্তু অন্য কেউ দেখতে পায় না। তাহলে এখানে যদি আপনি একটা কিছু করেন বা এটা যে কারো কোনো, ধরেন আমার একটা বেনিফিট হবে এইরকমেরও কিছু না। তাই সেই ক্ষেত্রে যেহেতু আপনি দেখছেন, আপনি পরের নোটিফিকেশন যেন পান, আপনি একটা লাইক করে রাখতে পারেন, ঠিক আছে, লাইক করলে তো কোনো সমস্যা নেই, বা একটা কমেন্ট করে রাখতে পারলেন, তাহলে পরবর্তীতে যখন আমি একটা কিছু দিব সাথে সাথে আপনার নোটিফিকেশনে যাবে। কিন্তু আপনার এই গ্রুপে আপনি অ্যাক্টিভই না, আপনি কোনো লাইক করছেন না, কিছু করছেন না, তারপর কি হবে, ফেসবুক মনে হবে এটা আপনার কোনো কাজের গ্রুপ না, এইখানে যদি কিছু দেই এটা আপনার সামনে যাবে না। ঠিক আছে, তাহলে গ্রুপে একটু হালকা মাঝে মাঝে একটু লাইক দিয়েন, সমস্যা নাই তো। এবং এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, তার মানে কি এই লাইকটা যে কোনো কাজে লাগছে আমার বা অন্য কারো এইরকমেরও না, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া ভাইয়া একটা ছোট কোশ্চেন ছিল। ভাইয়া আমার ভাই, পরে আমি ক্লাস আছে তো। আহ, আমি জাস্ট করেই ফেলি, সেটা হলো ভাইয়া একটু কাইন্ডলি ওই জি, আপনি যেটা বললেন যে 6 সেকেন্ড হলো ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য একটা সময় বললেন, মানে এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা এইটা ভাইয়া ফেসবুকে তুলনামূলকভাবে কপি কন্টেন্ট নিয়ে কাজ করা ইজি, যেটা ইউটিউবে খুব বেশি ঝামেলা করে, এটা হচ্ছে আমরা সামনে ইউটিউবের মার্কেটিং নিয়ে যখন ক্লাস করবো তখন ক্লিয়ার হয়ে যাবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক শেষ আছে, করছি, থ্যাংক জি ইউ। আসসালামু আলাইকুম।